আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সাথে আছি আমি আব্দুল আজিজ। তো আজকে আমরা অ্যালগরিদম ডিজাইন সেশনাল কোর্সের একটি টপিকস মার্কশট অ্যালগরিদম এটি দেখব। তো মার্কশট কি, কিভাবে কাজ করে, কি কনসেপ্ট নিয়ে কাজ করে, এগুলো সবই বুঝবো। তো আমরা মার্কশটের কোর কনসেপ্টগুলো ক্লিয়ার হব আজকের এই টপিক্সে। এছাড়া সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেবো আমরা আজকের এই টপিক্সে রিকার্সিভ ফাংশন বা রিকারশন স্ট্যাক এইগুলো সম্পর্কে ক্লিয়ার হব। বিশেষ করে আমাদের সামনের যে টপিকসগুলো তাতেও এই রিকার্সিভ ফাংশনটা খুব বেশি ব্যবহৃত হবে। তো এই জন্য আমরা আজকের রিকার্সিভ ফাংশনটা একদম যতভাবে দেখা যায় আর কি, ডায়াগ্রাম ধরে, চিত্র ধরে, ভাগ করে করে রিকার্সিভ ফাংশনটা একদম ক্লিয়ার হব। আজকের একটা টপিক্সের একটা বড় উদ্দেশ্য হলো রিকার্সিভ ফাংশন একদম কনসেপ্ট ক্লিয়ার থাকবে। তারপর আরও আমরা দেখব যেমন এইখানে কি করব আর কি, মার্কশট হলো একটা অ্যারে, একটা আনসর্টেড অ্যারেকে সর্টেড করব, বাট এইটা অ্যারেটারে দুই ভাগ করে লেফট সাইড রাইট সাইড ভাগ করে লেফট সাইড সলভ করব, লেফট সাইড প্রথমে তারপরে রাইট সাইড এরকম ভাগ করা। তবে লেফট সাইড রাইট সাইড একসাথে না, আগে লেফটেই শুধু যাইতে থাকবে, লেফটে যাইতে যেতে একদম সিঙ্গেল এলিমেন্ট পর্যন্ত চেক করবে, চেক করে তারপর কি রাইট সাইড চেক করবে, তারপরে দুইটারে কম্বাইন করবে বা মার্জ করবে। তো এইভাবে করে করে একটা টাইম পরে আবারও সেই টোটাল অ্যারেটাই সর্টেড হয়ে যাবে। অর্থাৎ এখানে ডিভাইড, কনকিউর, কম্বাইন সব বিষয়গুলো থাকবে। তো এই যে আমরা যেটা বলছিলাম যে একটা অ্যারে থাকবে, অ্যারে আমরা দুই ভাগ করে নিব। তো অর্থাৎ আমাদের যে এর আগের যে টপিকস করছিলাম বাইনারি সার্চ, তো বাইনারি সার্চের মতো করেই ওই কনসেপ্টটা এখানে কাজ করবে ভাগ করার বিষয়ে, যে আমাদের লেফট লাগবে, রাইট লাগবে, তারপর কি মিডল বের করব। এই তো ডিটেলস আমরা এখনই কোডের মাধ্যমে দেখব। তবে তার আগে একটা কাজ করি, আমরা একটা ওয়েবসাইটে যাই যেটার নাম হলো visualgo.net। অর্থাৎ আমরা যে টপিকসগুলো কাভার করি বা যা যা আমরা শিখি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল করি, থিওরি পড়ি। সেক্ষেত্রে আমরা একটা নিজেদের মাথার ভিতরে একটা ভিজুয়াল বা একটা কিছু চিন্তা করে সেই অনুযায়ী একটা আর কি আমরা সামনাসামনি আর কি একটা অ্যানিমেশন বা এর মাধ্যমে নর্মালি দেখতে পারি না, বাট একটা মাথার ভিতরে চিন্তা করে যে এইটা এইভাবে কাজ করে, এইভাবে কাজ করে। তো ওইটারই একটা অ্যানিমেটেড রূপ দিছে এই একটা ওয়েবসাইট ভিজুয়ালগো। অর্থাৎ ভিজুয়ালি এটা দেখতে পারবো আমরা, অ্যানিমেটেড বলেন বা ভিজুয়ালি একটা লুক দিবে। আমরা আমাদের সিএসসি রিলেটেড যে টপিকসগুলো, অ্যারে বলেন, সর্টিং বলেন, লিঙ্ক লিস্ট বলেন, বাইনারি হিপ বা অন্যান্য ট্রি যা আছে, হ্যাশ টেবিল টুবিল, এগুলো সবই কি আমরা চিত্রের মাধ্যমে দেখতে পারবো। তো আপনারা এই ওয়েবসাইটটা দেখতে পারেন, আপনাদের জন্য আশা করি এটা উপকারী হবে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও। তো এইখান থেকে আপনারা মোটামুটি সব টপিক্সই অ্যানিমেটেড বা আর কি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখতে পারবেন। তো এই মুহূর্তে আমরা সর্টিং নিয়ে কাজ করতেছি। এইখানে সর্টিংয়ে গেলেও এখানে অনেকগুলো সর্টিং, বাবল শর্ট, সিলেকশন, ইনসার্শন, মার্জ, কুইক সবই দেওয়া আছে। তো আমরা এই মুহূর্তে মার্জ শর্ট করব। তো এই মার্জ শর্টে কি এখানে কিছু ডিফল্ট ডাটা দেওয়া, বাট আমরা চাচ্ছি যে আমরা যে অ্যারেটা নিয়ে কাজ করব সেই অ্যারেটা ক্রিয়েট করতে, অর্থাৎ কাস্টমভাবে ক্রিয়েট করব। তো এই জন্য আমরা আমাদের যে কোড আছে এইখান থেকে, এই যে আমরা মূলত যেই কোড অ্যারেটা নিয়ে কাজ করব আজকের, সেই অ্যারেটা আমরা কপি করে নিই, কন্ট্রোল সি। এবার আমরা অ্যারেটা পেস্ট করে দিয়ে গোতে দিলেই আমাদের সেই কাস্টমার, অর্থাৎ আমরা এখানে 7টা ভ্যালু নিছি, আনসর্টেড অ্যারে বলতে যা বোঝায় একদম ঘুরাই পেঁচাইয়ে দিছি, এইটা এখন সর্টেড করে দিবে, এই হলো কাজ। তো আমরা যা বলছিলাম যে এটারে কি করবে, প্রথমে সরি আচ্ছা, প্রথমে এখানে কি করবে, দুই ভাগ করবে, দুই ভাগ করে তারপর লেফট সাইড নিয়ে কাজ শুরু করবে, লেফট রাইটে আরও ভাঙবে, আরও ভাঙবে, ভাঙতে ভাঙতে যতক্ষণ পর্যন্ত না সিঙ্গেল এলিমেন্ট হয় ততক্ষণ পর্যন্ত সে ভেঙেই যাবে। তো ভেঙে তারপরে সিঙ্গেল এলিমেন্টগুলোর মধ্যে তারপর আর কি আবার ব্যাকট্র্যাক করবে, ব্যাকট্র্যাক করে মার্জ করবে। এইভাবে মার্জ করতে করতে এক টাইম পরে সম্পূর্ণ অ্যারেটাই আর কি লেফট সাইড শেষ করে রাইট সাইড শেষ করে তারপর সম্পূর্ণ অ্যারেটাই মার্জ করে মার্জ শর্ট হয়ে যাবে। তো আমরা একটু দেখি, এখানে সুডোকোডও দেওয়া আছে। এই হলো, এই যে প্রথমে আমাদের অ্যারে অর্ধেক করলো, অর্ধেক করে আরও ভাঙলো, ভেঙে এবার একটা এলিমেন্ট নিয়ে কাজ করবে। হ্যাঁ, এই একটা অংশ লেফট শেষ রাইট ধরছে আর কি, লেফটের রাইট, এরপর আবার উপরে নিয়ে এখন আবার মার্জ করবে।
এই হলো আমার টোটাল যে অ্যারেটা প্রথম যে ভাগ করছিল অর্ধেক, সেই অর্ধেক প্রথম অর্ধেক অর্থাৎ লেফট কমপ্লিট। এবার রাইট সাইড ধরে এখন রাইট সাইডের আবার লেফট সাইড আগে নিছে, এরকম করে ধাপে ধাপে আর কি মার্চ করবে, সর্ট করবে আর কি, মার্চ করার মাধ্যমে সর্ট করা হয়ে যায়। এই হলো লেফট এবং রাইট দুইটা সাইড যে সর্টেড করছিল আর কি, ভাগ করছিল, সেইটার আলাদা আলাদা সর্টেড। এখন আবার সম্পূর্ণ অ্যারেটা সর্টেড করে মার্চ করে সর্টেড করে দিল। এই হলো আমাদের আর কি মেইন কনসেপ্ট। তো এটা আমরা এখনই কোডের মাধ্যমে বুঝতে পারবো। তো আপনারা এখানে চাইলে এটা না বুঝতে পারলে আরও দুই একবার দেখতে পারেন। বাবল শর্ট সিলেকশন এগুলো তো আপনারা করছেন, এগুলো ভিজুয়ালি দেখতে পারেন। তাহলে আশা করি এই ওয়েবসাইটটা সম্পর্কে বুঝতে পারবেন এবং এটা আপনাদের জন্য হেল্পফুল হবে আশা করি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, আমরা ডাইরেক্ট কোডে চলে আসি। এই হলো আমাদের কোড। এটা আরও ছোট করা যাইতো এই লাইনগুলো, যে বেশিরভাগ লাইন কয়টা, 55 লাইন দেখে অনেকের কাছে বেশি মনে হতে পারে, বাট এটা আরও হয়তো বা 30 লাইনের ভিতরে আনা সম্ভব। বাট সেক্ষেত্রে একটু আপনাদের বুঝতে অসুবিধা হবে, এই জন্য আমি চাচ্ছি যেন বুঝতে পারেন। এই জন্য আলাদা আলাদা এই যে K++ এটাও একটা লাইন, এরকম ছোট ছোট লাইনগুলো দিয়েও আর কি মনে হইতেছে বড়, বাট একদম সিম্পল বিষয়টা। এখানে মূল কাজ হলো মেইন ফাংশন, আর এরপরে যে মার্জ শর্ট অর্থাৎ রিকার্সিভ ফাংশন, এইটাই হলো মেইন কাজ। তো এই দুইটা আর কি এইটুকুই যদি বুঝতে পারেন মোটামুটি 70-80% কমপ্লিট। তারপর মার্জ করতেছে কেন সেগুলো আমরা বুঝতে পারবো। তো আমরা শুরু করি। সবার প্রথমে আমরা কি করছি, একটা হেডার ফাইল দরকার হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য, আইও স্ট্রিম নিছি, অন্য কোনো কিছু দরকার নেই। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল র্যান্ডম যেটা করি যে নেম স্পেস এসটিডি নিয়ে নেই, যেন আমাদের প্রত্যেকটা ইনপুট আউটপুটের পূর্বে এসটিডি দিয়ে ডাবল ক্লোন না দিতে হয় এই জন্য। এরপর আমরা ডাইরেক্ট মেইন ফাংশনে আসি, অর্থাৎ আমাদের কম্পাইল করা শুরু করে মেইন ফাংশন থেকে, এই জন্য আমরা মেইন ফাংশন থেকে দেখতেছি। এই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যারে, যেই অ্যারের উপরে আমরা শর্টেড আর কি মার্জ শর্ট পরিচালনা করব। তো এখানে অ্যারের নাম দিলাম এ। তো এই হলো অ্যারে এবং অ্যারের ভ্যালুগুলো এখানে ডিক্লেয়ার করে নেওয়া, অর্থাৎ আমরা এখানে বেশি কমপ্লিসিটি করি না, বা এই যে ইউজার ইনপুট থেকে নেওয়া অ্যারের সাইজ ডিক্লেয়ার, তারপর অ্যারের এলিমেন্টগুলো, এগুলো আমি আপাতত স্কিপ করছি, কারণ এখানে মূলত মার্জ শর্টটাই ভালো মতো বোঝানোর ট্রাই করতেছি, এই জন্য এগুলো ডিক্লেয়ার করে নিছি। বাট আপনাদের ক্ষেত্রে এটার HW থাকবে বা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হলো আপনারা ইউজার ইনপুটের মাধ্যমে নিয়ে তারপর এটা করে নিয়ে আসবেন। ওকে, তো এই মুহূর্তে যেটা করতেছি, এই একটা অ্যারে ডিক্লেয়ার করছে এবং অ্যারের ভিতরে 7টা এলিমেন্ট রাখা হয়েছে। এরপর কি অ্যারের সাইজ আমরা দেখছি কীভাবে, এই যে n ইকুয়াল সাইজ অফ a ডিভাইডেড বাই সাইজ অফ a অফ 0। এখন এই জিনিসটা কি, এইটা আগে বুঝি। অর্থাৎ এইটা দ্বারা আমরা বুঝাইছি n ইকুয়াল 7, অর্থাৎ অ্যারের সাইজ হলো 7। আচ্ছা, এটা একটু সরি কমেন্ট করে নিই, এই হাইলাইট করে নিলাম। এটা দ্বারা বুঝাইছে মূলত যে n ইকুয়াল 7 মানে অ্যারের সাইজ হলো 7। তো আমরা তো এরকম 7 দিলেই পারতাম, তাহলে আমার এত কিছুর দরকার কি? হ্যাঁ, এটার দরকার হলে এটা, যেহেতু আমরা এখানে ডিক্লেয়ার করছি এই জন্য এখানে বুঝতেছি এখানে 7টা ভ্যালু আছে, অ্যারের সাইজ 7। বাট এটা যদি আমরা ইউজার ইনপুটের মাধ্যমে নিই, অ্যারের সাইজও ইউজার দিবে, তারপর ভ্যালুগুলোও ইউজার, সেক্ষেত্রে আমরা এখানে n ইকুয়াল কত দেবো? তো এই জন্য এইটা আমরা অ্যারের সাইজ কত এটা বোঝার জন্য সহজে আমরা যেটা করব আর কি, এটা তো দিয়ে দিলে বারবার তাহলে চেঞ্জ করতে হবে, বা ওই যদি ইউজার ইনপুট হয় সেক্ষেত্রে ওই n ইকুয়াল 7 এইরকম দিলে কাজ হবে না। তো এই জন্য আমরা কী করতেছি, এটা ডাইনামিক্যালি অর্থাৎ অ্যারের সাইজের উপরে বেস করে এটা বাড়বে কমবে। কীরকম, যেমন 7 আছে, অর্থাৎ এইখানে যেটা বলতেছে n ইকুয়াল সাইজ অফ a মানে এই টোটাল অ্যারের সাইজটা এখানে আসবে। তো টোটাল অ্যারের সাইজ কত আমরা জানি, যে যেহেতু এটা অ্যারেটা কি ইন্টিজার ডাটা টাইপের, তো ইন্টিজার ডাটা টাইপের হলে কি হয়, এক একটা এলিমেন্টের জন্য 4 বাইট করে জায়গা নেয়। তো এখানে কত, 1 2 3 4 5 6 7, 7টা এলিমেন্ট, তাহলে 7টা এলিমেন্টের জন্য কত, 4 7 28, অর্থাৎ এটা বাদ দেই, এই যে প্রথমে সাইজ অফ এ মানে অ্যারের সাইজ কত, তাহলে অ্যারের সাইজ হলো এখানে 28। এই হলো আর কি ঘটনা। বাট আসলে তো আমরা ওই অ্যারের বাইট সাইজ কত সেটা তো আমাদের দরকার না, আমাদের দরকার অ্যারের এলিমেন্ট সংখ্যা কত। তো এই জন্য এই যে টোটাল যে বাইট, এইটারে আমরা কি করতেছি, ভাগ করতেছি। এই সাইনের কাহিনী তো আমরা জানি, এই সাইন মানে হলো ভাগ ফলটা কাউন্ট করবে। তো এই ভাগ করে কি করব, কারে দিয়ে, সাইজ অফ A0 মানে কি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু দিয়ে নাকি, অর্থাৎ এই 28 আমরা এখন 5 দিয়ে ভাগ দেবো। আসলে না, এরকম না বিষয়টা। যদি আমার নর্মালি F0 মানে হলো কি এর 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, বাট এখানে কি সাইজ অফ ফাংশনের ভিতরে এটা দেওয়া, মানে A0 মানে অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু সেইটার সাইজ কত,
অর্থাৎ এখানে কিন্তু সেই 5 ভ্যালুর চাচ্ছে না, বাট সেই 5 ভ্যালুর যে সাইজ সেইটা চাচ্ছে। এখানে A0 দিছে মানে A0ই দিতে হবে, অন্য কিছু দিতে হবে এমন না। এখানে আপনি A5ও দিতে পারতেন, অর্থাৎ 5 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সাইজ। কারণ কি প্রত্যেকটা ইন্ডেক্সের আর কি প্রত্যেকটা ভ্যালুর সাইজই কিন্তু সেম। তো এই জন্য র্যান্ডমলি আর কি A0 অর্থাৎ অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের সাইজ থেকে ভাগ করতেছে। অর্থাৎ সোজা কথা এই যে টোটাল সাইজ পেয়েছি আমরা 28, তো এইখান থেকে যদি আমি একটা ইউনিট দিয়ে ভাগ দেই তাহলেই তো আমরা বুঝতে পারবো যে এখানে কতগুলো এলিমেন্ট আছে। অর্থাৎ অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু তার সাইজ কত আমরা জানি 4 বাইট, তাহলে সেই সাইজটা এখানে নিয়ে নিল। তাহলে 28-কে 4 দিয়ে ভাগ দিলে কত, 4 সাথে 28, সরি এই অর্থাৎ 28-কে 4 দিয়ে ভাগ দিছি, ভাগ দিলে ভাগশেষ ভাগ কি বলি ভাগ দিলে ভাগফল কত 7। 28-কে 4 দিয়ে অর্থাৎ 28 কি টোটাল অ্যারে অফ সাইজ অফ অ্যারে, টোটাল সাইজের অ্যারে কত 28, সেইটার ভাগ দিচ্ছি সাইজ অফ A0 অর্থাৎ অ্যারের একটা এলিমেন্টের যে বাইট সেই বাইট দিয়ে ভাগ দিতেছি। তো ভাগ দিলে যেটা হয় অ্যারের এলিমেন্ট কয়টা সেই এলিমেন্ট কয়টার সাইজ অর্থাৎ অ্যারের সাইজটা এখানে ডিক্লেয়ার করা হয়েছে। তো এখানে 7টা দেখে 7টা আসছে, এখানে যদি আমার 10টা ভ্যালু হতো তাহলে কি হতো 10 মানে 4 10-কে 40, 40-কে 4 দিয়ে ভাগ দেওয়া মানে এখানে 10 আসতো। একই কথাই যদি এখানে 5টা এলিমেন্ট থাকতো তাহলে কি 5 তাহলে সাইজ অফ এ কত আসতো 4 5 20, অর্থাৎ এখানে আসতো 20, আর এই তো 4 দিয়ে ভাগ দিলে এখানে 5ই আসতো। অর্থাৎ এটা ডাইনামিক্যালি অ্যারের সাইজটা নির্ধারিত হয়, এই জন্য আমাদের এইটুকু দরকার। আশা করি বুঝতে পারছি। এবার ওই যে কথা বলছিলাম মেইন কাজ যেটা, যে এখানে একটা ফাংশন কল করা হয়েছে এবং ফাংশনের ভিতরে কিছু প্যারামিটার পাস করা হয়েছে। আমরা জানি আপনাদের, আশা করি যে আপনাদের ফাংশন সম্পর্কে ধারণা আছে। তো এখানে ফাংশন কল করা হয়েছে মানে এটার ফাংশনটা কোথাও আছে, এই আমরা ডাবল ক্লিক করলেই বুঝতে পারি এই হলো আমাদের ফাংশন। এর ডাটা টাইপ ভয়েড, আর এই তো ফাংশন প্যারেন্থিসিসের মধ্যে ওই যে আমরা যে প্যারামিটারগুলো পাস করছি সেইগুলো, আর কার্লি ব্রেসেসের ভিতরে কি স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন যা যা দেওয়া হয়েছে সেইগুলো। এখন এইটুকু বুঝলেই মোটামুটি ওই যে যেটা বলছিলাম 70-80% কমপ্লিট। তো এইটা আবার বুঝি, এখানে কি এই আমাদের একটা মার্জ শর্ট নামে একটা ফাংশন, এইখানে কিছু প্যারামিটার আর কি মেইন ফাংশন থেকে যে প্যারামিটারগুলো পাস করবে সেইটা এখানে রিসিভ করবে। ওকে, এরপর এইখানে একটা কন্ডিশন দিছে ইফ দিয়ে, যে যদি এইটা হয় অর্থাৎ এই একটা কন্ডিশন দিছে, এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে এখানে কি করবে একটা মিডল বের করবে এবং 3টা আলাদা আলাদা ফাংশন কল করছে। এইখানেই মূলত বিষয়টা, এইটা বুঝতে পারলে একদম ক্লিয়ার। তো আমরা এটা আরেকটু কাজ করি, এইটা বোঝার জন্য একটু চিত্রভিত্তিক বোঝার ট্রাই করি তাহলে ভালো হবে। এটার তো এখন আর দরকার নাই। আচ্ছা, আচ্ছা এই মুহূর্তে যেটা আমরা বলতেছিলাম, এই হলো আমাদের অ্যারেটা, এইখানে যে অ্যারে ডিক্লেয়ার করছে সেইটাই। এই যে 0 থেকে 7টা ভ্যালু, যেহেতু 0 থেকে 6 নম্বর ইন্ডেক্স পর্যন্ত এই ভ্যালুগুলো আর কিছু, এই হলো ভ্যালু, এই হলো নিচে ইন্ডেক্স। আর আমরা ওই যে বাইনারি সার্চের যেটা দেখছিলাম একটা লেফট একটা রাইট, তো আপাতত 0 নম্বর ইন্ডেক্স হলো লেফট, আর হলো আর কি রাইট নাম্বার ইন্ডেক্স হলো 6, অর্থাৎ লাস্ট ইন্ডেক্সটা এই। তো এখন কি করছি, আচ্ছা মার্জ শর্টের ভিতরে মার্জ শর্ট ফাংশনটা কল করছি, কল করার পরে এখানে আসলো এবং কিছু প্যারামিটার পাস করলো। প্রথমে একটা এ পাস করছে, এ মানে কি, এ হলো আমাদের যে অ্যারেটা সেই অ্যারেটার রেফারেন্স পাস করছে, ঠিক আছে, অর্থাৎ এই অ্যারেটাই টোটাল পাস করা হয়ে গেছে এর মাধ্যমে। তো এখান থেকে অ্যারে পাস করলো, অ্যারে রেফারেন্স এবং কি একটা 0 পাস করলো, আর একটা ভ্যালু পাস করছে n-1, মানে কি আমরা জানি এন কত পাইছিলাম, এন একটু আগে 7 পাইছিলাম, 7-1 মানে 6 পাস করছে। মানে হলো একদম সহজ কথায় অ্যারে পাস করছে এবং অ্যারের ফার্স্ট ইন্ডেক্স এবং লাস্ট ইন্ডেক্স এই দুইটা পাস করে দিয়েছে। তো আমরা লাস্ট ইন্ডেক্স কীভাবে বুঝবো, লাস্ট ইন্ডেক্স হয়েছে অ্যারের যে সাইজ তার থেকে 1 কমই হলো লাস্ট ইন্ডেক্স, অর্থাৎ আমার অ্যারের সাইজ যদি হয় 10 তাহলে লাস্ট ইন্ডেক্স হলো 9, অর্থাৎ 10 থেকে 1 কম। এখানেও সেম ঘটনাটাই, সেম কাজটাই আমরা ইমপ্লিমেন্ট করছি। তাহলে আমরা অ্যারে থেকে এই ফাংশনে কী 3টা প্যারামিটার পাস করছি, একটা অ্যারে, ফার্স্ট ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্স। তো এইখান থেকে কই গেল
এই যে আমরা ডাবল ক্লিক করলাম, অর্থাৎ এই যে আমাদের ফাংশনের ভিতরে চলে আসলো এখান থেকে এই ভ্যালুগুলো নিয়ে। তো এই যে অ্যারেটার পাস করছি, সেই অ্যারে এর ভিতরেই অ্যারেটা রিসিভ হইলো। এবার আমরা এখানে যে 0 পাস করছিলাম, সেই 0টা এখানে কি এল হিসেবে পাস করছে, আর এইখানে যে n-1 মানে 6 পাস করছি সেটা এখানে রাইট হিসেবে গেছে। তো আমরা এই ভ্যালুগুলো একটু নিয়ে নেই, এখানে আমরা সাথে সাথে লিখে নিব, তাহলে ভিজুয়ালি আশা করি বুঝতে সুবিধা হবে। তো আমরা এল কত পাস করলাম, এল প্রথমে 0 পাস করছি, তারপরে রাইট পাস করলাম কত, রাইট করছি n-1 মানে 6। এই হলো কাজ। তাহলে এখন দেখি কি করছে। ভিতরে গেল, ইফ এল যদি রাইটের থেকে ছোট হয়, এল 0 রাইট 6, তো হ্যাঁ অবশ্যই ছোট। তাহলে ঢোকার পরে এখন কি করবে, ঢোকার পরে প্রথমে একটা এম বের করবে। এম কি, এল প্লাস আর ডিভাইডেড বাই 2। এই যে এখানে যেটা দেওয়া আছে এল প্লাস আর ডিভাইডেড বাই 2, অর্থাৎ 6 আর 0 প্লাস করলে 6 হয়, এর 2 দিয়া ভাগ দিলে কত হয় 3, অর্থাৎ এখানে 3। এই হলো আমাদের প্রথম আচ্ছা তো কি লেফট রাইট মিডল তিনটাই পেয়ে গেছি আমরা। তো এখন পাওয়ার পরে কি করব, পাওয়ার পরে মিডল তো বাইর করা শেষ। এখন দেখেন এইখানে তিনটা কাজ আমার, একটু সময় কি দিয়ে বুঝতে পারি। আচ্ছা এইখানে কি যখনই এই ইফের ভিতরে ঢুকবে মিডল বের করার পরে এই তিনটা কাজ করবে। এখন এই তিনটা যদি পরপর একসাথে করতো তাহলে এটার হিসাব রাখাটা ইজি হইতো, বাট যেহেতু এগুলো একসাথে করতেছে না, এখানে ওই যে রিকার্সিভ ফাংশন নিজে কল করতেছে এবং বাকিগুলো করবে ব্যাক ট্র্যাক করে। তো এই ব্যাক ট্র্যাকিং বলেন বা নিজের কল করা, এইখানে একটু ভিজুয়ালি বা চিন্তা করতে একটু সমস্যা হতে পারে। এই জন্য আমরা একটা সহজ সমাধান করছি, যখনই এর ভিতরে ঢুকবে তখনই আমরা এইরকম একটা প্যাকেজ নিয়ে নিব, অর্থাৎ অর্থাৎ যখনই ইফের ভিতর থেকে ঢুকবে, ঢোকার পরে আমরা জানি এখানে কি কাজ, এই একটা মার্জ কি ফাংশন কল করছে, আবারও সেই মার্জ শর্ট ফাংশন কল করছে, আর মার্জ নামে আরেকটা ফাংশন কল করছে, অর্থাৎ এইরকম তিনটা বিষয়। জেনারেলি বিষয়টা এইটাই যে এখানে প্রথমে যেটা কল করছে সেটা কি মার্জ শর্ট, অর্থাৎ লেফট সাইড, অ্যারের লেফট সাইড কল করছে, আর এইটা দ্বারা অ্যারের রাইট সাইড কল করছে, এবং শেষেরটা দ্বারা দুইটা মার্জ করছে। অর্থাৎ একবার ইফের ভিতরে ঢুকবে মানেই এরকম একটা বক্স জেনারেট হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই মাত্র কি করছি আমরা মিডল বের করছি, অর্থাৎ এর ভিতর ইফের ভিতরে ঢুকছে, ঢোকার পরে এখন আমরা এইটা একটা টেমপ্লেট, এইটা আমরা ইউজ করা শুরু করি। তো আমরা কি করব, এইটারে এই টেমপ্লেটটা নিয়ে যাই, এই টেমপ্লেটটা দিয়ে আশা করি আর কি আমাদের ভিজুয়াল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি আচ্ছা এইখানেই আনি, এই প্রথমটা আনলাম। তো এই যে আমাদের প্রথম বক্স ছিল, সেই বক্সের ভিতরে একটা কাজ করি, এল কত ছিল আমরা এখানে একটু ইগুলো দিয়ে দিই, তাহলে বুঝতে ভালো হবে, কারণ এগুলো পরবর্তীতে আবার ব্যাক ট্র্যাকিং যখন করা হয় তখন দেখা যায় যে এল এম আর অর্থাৎ লেফট রাইট মিডল কী ছিল এইগুলো নিয়ে কনফিউশন তৈরি হয়। তো এটা যেন না হয়, প্রথম যে আমরা এই যে ঘরটা নিছি সেইখানে কী ছিল, লেফট ছিল 0, মিডল ছিল কত 3, আর রাইট ছিল কত 6। এই তিনটা আমাদের ভ্যালু এইখানে আছে, এটা আমরা মাথায় রাখলাম। ভ্যালুগুলো একটু ছোট করে দিই, এত বড় দরকার নেই। ওকে, তাহলে এই গেল আমার প্রথম ঘর আর কি, প্রথম যে ইফের ভিতরে ঢুকছে। আচ্ছা ঢুকলো ভালো, এখন কি করছে, ঢোকার পরে মিডল তো বের করছে, বের করার পরে আবার সেই মার্জ শট কল করছে, অর্থাৎ মার্জ শট নিজের ভিতরে বসেই নিজের আবার কল করছে ভালো কথা গেল। এখান থেকে আবার কি তিনটা ভ্যালু নিয়ে গেছে, কি টোটাল অ্যারের রেফারেন্স নিয়ে গেছে, এল নিয়ে গেছে, এবার এম নিয়ে গেছে। আচ্ছা ভালো, এম মানে কি 3, লেফট মানে 0, এইগুলো নিয়ে গেছে। তো নিয়ে গেল, মার্জ শট কল করুক, এই যে কল করছে গেছে, এই যে অ্যারে পাস করছে সেই অ্যারে নিয়ে নিল। এবার কি এল যে পাস করছে, এল মানে কি 0, সেই এলটা আবার আমরা এখানে একটু ডিক্লেয়ার করি, এল কত 0, তারপরে কত পাস করলাম আমরা, রাইট কিন্তু পাস করে না, পাস করছে মিডল কত ছিল আমরা দেখতেই পাচ্ছি, আগের ঘরে মিডল ছিল 3, তার মানে 3 পাস করছে। এই 3 পাস করার পরে এবার কি, এবার আমরা লেফট এবং আর কি মিডল যেটা ছিল এইটাই মূলত রাইট হিসেবে এইখানে পাস করছে, অর্থাৎ আগের ঘরের যেটা লেফট ছিল এইটাই এখন রাইট। এই জন্য আমরা কিন্তু এই যে এইটা এই আগের মিডলটা আমরা পরের বার রাইট হিসেবে কাউন্ট করছি। ওকে,
তো কাউন্ট করছে ভালো। এবার ইফ এল কত, এল আমরা দেখতেছি 0, রাইট কত 3, তাহলে 0 কি 3 থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে যেহেতু কন্ডিশন সত্য, ভিতরে যাও, ভিতরে গিয়ে কী করতেছে, এম ইকুয়াল এল প্লাস আর ডিভাইডেড বাই 2। এল প্লাস আর মানে কি 0 প্লাস 3 মানে 3, 3 রে 2 দিয়ে ভাগ দিলে কত, ভাগফল 1 আসে। ভাগ শেষ না কিন্তু, কনফিউশন বা কনফিউজ হওয়ার বিষয় না। তো এখানে কি হলো, একটু ছোট করছি ফ্রন্ট সাইজ একটু, আচ্ছা। তো এখন কি করলাম, তো 0 3 আর কি, লেফট 0 রাইট 3 আর মিডল হলো 1, তাহলে ওকে ডান। তো যেহেতু আবার একবার ঢুকছি, তাহলে এখন কি হবে, এই তিনটার এই যে টেমপ্লেট যেটা বলছিলাম সেই টেমপ্লেটটা আবারও আসবে। তাহলে আর কি, এই তো আমার মিডল বের হয়ে গেছে। মিডল বের হওয়ার পরে কি, এই তিনটা ফাংশন কল করছে, সুতরাং এই তিনটা ফাংশন আমি আবারও, তিনটা ফাংশন পাইলেই কি করব, একটা করে টেমপ্লেট কপি করে নিতেছি। এগুলো কেন নিতেছি একটু পরে বুঝতে সুবিধা হবে। তো আমরা সরি নিয়ে নিলাম। ওকে, তো এবার কি করতেছি, এই যে যেটা নিলাম, তাহলে এইটার এল কত, এইটার এল হলো এই যে উপরেই দেওয়া আছে ট্রুথ টেবিলের মতো, এই 0 3 1, তাহলে এটার এল কত 0 আর মিডল হলো 1 আর রাইট হলো 3। এই হলো বোঝার বিষয়। তো ভালো কথা, মিডল বের করা শেষ এবং এই তিনটা নেওয়ার কথা নিছি। তো পরের লাইন কি এখন আমাদের বলতেছে মার্জ শট, অর্থাৎ আবারও সে মার্জ শট কল করতেছে। মানে তো বুঝছেন যে এইখানে আমার কাজ কিন্তু তিনটা, লেফট আর কি, মার্জ লেফট, মার্জ রাইট এবং মার্জ, কিন্তু এখানে কিন্তু তিনটা কাজ সে করে না। এই প্রথমটার ভিতর থেকেই সে আবারও নিজেরে কল করছে, অর্থাৎ পুরো স্ট্রাকচারটাই আবার কল করছে, অর্থাৎ এইখানে, মানে এইখানের এই কাজ দুইটা কিন্তু পেন্ডিং আছে। তাহলে এগুলো করবে কখন, এইগুলো যখন, অর্থাৎ এইখানে এগুলো প্রত্যেকবার নিজেরে কল করতে করতে যখন লিমিট ক্রস করে যাবে বা লিমিট আর কি কন্ডিশনের সাথে মিলবে না, যতক্ষণ পর্যন্ত কন্ডিশন মিলবে ততক্ষণ পর্যন্ত সে নিজের এরকম নিজেরে কল করতেই থাকবে, এই মার্জ শট ফাংশনটা কল করতে থাকবে। যখন এই কল করা অফ হয়ে যাবে, অর্থাৎ যখন ওই কন্ডিশনের সাথে আর ম্যাচ না করবে, তখন কি করবে, তখন সে ব্যাক ট্র্যাক করবে আর ওই যেই কাজগুলো পেন্ডিং আছে সেগুলো সলভ করবে। আচ্ছা, তো কি করলাম এখন, দুঃখিত, আচ্ছা, তাহলে এখানে কি করছি আমরা, এখানে মূলত এইখান থেকে এইখানে চলে গেছি, অর্থাৎ এই দুইটা এখনো হোল্ড আছে। যাক, এইখানে আসছি, তো এখন কি করতেছে দেখি, এখন আবার কি হইল 0, আচ্ছা, এই তো মার্জ শট কল করার পরে ক্রিয়েট হয়েছে, ক্রিয়েট হওয়ার পরে এখন কাজ কি, 0 3 1 নিচে, ভালো কথা। এখন এই যে মার্জ শট কল করছে, কল করার পরে কি আবার আর কি মিডল তো বের করছি আমরা একটু আগে 1, বের করার পর কি নিচের লাইনে গিয়ে আবারও সে নিজে কল করছে, অর্থাৎ মার্জ শট কল করছে। তো আবারও মার্জ শটে গেলাম, এ পাস করছে, টোটাল এরে নিয়ে নিলাম, এল পাস করছে, এল কত আমার, এল হলো 0, তো আবারও সেই 0 লিখি আমরা, এল এর পরে কত, রাইট কত, এখানে পাস করছে কি এম পাস করছে, এমটা কি এইখানে রাইট হিসেবে নিচ্ছে, অর্থাৎ এই লাস্ট যে এম ছিল, এম কত 1, অর্থাৎ রাইট হিসেবে এখন কি এম গেছে, অর্থাৎ আগের বারের যে মিডল সেইটা রাইট হিসেবে নিয়ে নিছে, এই নিছে। তো এখন কি আমার তৃতীয়টা বের করতে হবে, লেফট এবং রাইট পাইলাম, তাহলে মিডল কত, এই যে মিডল লেফট প্লাস রাইট মানে 0 + 1 যোগ করলে 1 হয়, 1 রে 2 দিয়ে ভাগ দিলে কত আসে, 1 রে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 0 আসে। ওকে, তাহলে এখন কি হইলো আমার, অর্থাৎ ঘটনাটা হলো যে যখন এইখানে 0 এবং 1 আসছে, লেফট হিসেবে 0 এবং রাইট হিসেবে 1, ভিতরে গেছে, ভিতরে গিয়ে চেক করতেছে যে এল অর্থাৎ 0 কি 1-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, যেহেতু কন্ডিশন সত্য, ভিতরে গেছে, ভিতরে গিয়ে এম বের করছে, এম কত, ওই যে এল প্লাস আর ডিভাইডেড বাই 2, অর্থাৎ 0 + 1 ভাগ 2 অর্থাৎ 0, সেই মিডলটা কিন্তু আমরা বের করছি। মিডল বের করার পরে কি, ওই যে আবারও সেই তিনটা ফাংশন একসাথে কাজ করবে, অর্থাৎ আমরা যেটা বললাম যে মিডল বের করার পরে কি এই ফ্রেমটারে আমরা কপি করে নিব। তো আবারও যেহেতু
এইখানে গিয়ে আবারও 3টা কাজ জমা হয়েছে, তো এই ফ্রেমটা নিয়ে যাচ্ছি। এই এখন কি কাজ আমাদের, এখানেও কিন্তু দেখেন সেম ঘটনাই ঘটাইছে, অর্থাৎ এইখান থেকেও কি আবার নিজেরে কল করে আবার সেই টোটাল একটা স্ট্রাকচার নিছে। এখানে কিন্তু মার্জের রাইট মার্জ এগুলো কিন্তু বাকি আছে, এখানের এগুলো হোল্ড আছে। আচ্ছা দেখি এখন কি করে, এরকম কতক্ষণ চলে আমরা দেখতে থাকি। তো কি হইলো, এই পর্যন্ত তো আমার গেল, এই 3টা কল করছে, ভালো কথা। তো এইখানে আইসে দেখতেছি কি মার্জ শট আবারও নিজে কল করে বসে আছে। তো কল করছে মানে আবারও অ্যারে পাঠাইছে, এল আর এম পাঠাইছে। তো আমরা যাই এখানে, অ্যারে তো নিয়ে নিছে এখানে, ভালো কথা। এবার এল হিসেবে কত গেছে, আগের বারও এল যা ছিল, অর্থাৎ আগের ইসে কি এল কত 0, তাহলে সেই 0ই নিচ্ছে। ওকে, তো এরপর কি নিতেছে, রাইট হিসেবে কারে নিবে, এম রে নিবে। তো এম কত ছিল আগের বার এম ছিল 0, অর্থাৎ এখানে কি আবার একটা 0 নিল। তো এখন কি হলো, 0 0, লেফটও 0 রাইটও 0। তো লেফট 0 রাইট 0, তাহলে এখন কি হবে, ওকে ভিতরে গেল, যে দেখতেছে লেফট কত 0 রাইট কত 0, তাহলে 0 কি 0-র থেকে ছোট, তো 0 তো 0-র থেকে ছোট না, তার মানে কি এবার আর ইফ কন্ডিশন কাজ করে নাই। তো ইফ কন্ডিশন কাজ করে নাই মানে কি, ইফ কন্ডিশন কাজ করে নাই মানে হলো তাহলে এখন আর ইফের ভিতরে ঢুকবে না বা এই কাজগুলো করবে না। ওকে, মানে আর এতটুকুর কাজ নাই, শেষ, এই যাত্রায় কাজ শেষ। অর্থাৎ এখন এইখানে এই 3টাই কাজ হয়েছে আমাদের, 3টা বক্স পর্যন্ত এইখানে গিয়ে কাজ সমাপ্ত হয়ে যাইতেছে। তাহলে এখন কি করণীয়, যেহেতু লেফট রাইটের থেকে ছোট না, তার জন্য ইফের ভিতরে আর ঢোকে নাই, তো কাজ এখানে শেষ। এবার করণীয় কি, এবার কি আমাদের এই টোটালটাই শেষ না, যেহেতু আমার এখন এই কাজগুলো বাকি, এই যে মার্চ করা বাকি, সরি মার্চের রাইট সাইড বাকি, তারপর কি মার্চ করা বাকি। আচ্ছা এখানে একটা কাজ বাকি আমাদের আরও, আমরা এইখানে যেমন এই যে লেফট রাইট মিডল বের করছি, সেই জিনিসটা এখানে দেওয়া হয় না, সেইটা একটু দিয়ে নেই। অর্থাৎ এইখানে যেটা ছিল লাস্ট যেটা ছিল, এটা কি ছিল 3-র পরে যেটা ছিল, এটা আমাদের লেফট ছিল 0, মিডল ছিল কত 0, রাইট ছিল 1, অর্থাৎ এই যে লাস্ট ঘর এইটা কিন্তু আমরা করছি, কারণ এইটা তো এখন পর্যন্ত ভিতরে ঢুকতেই পারে না, এই জন্য আমরা কিন্তু এর জন্য কোনো বক্স ক্রিয়েট করি না। এর বক্স ক্রিয়েট করতাম যদি সে এই ইফের ভিতরে ঢুকতে পারতো, যেহেতু পারে না আমরা বক্স ক্রিয়েট করি নাই। অর্থাৎ এইখানেই শেষ হয়ে গেছে আমাদের রিকার্সিভ ফাংশন। তো আপাতত এখানে কাজ কি হয়েছে, প্রথম যে কল করছিল সেটা লেফট সাইডের ভিতরে আবার লেফট, তার লেফটের ভিতরে আবার লেফট, অর্থাৎ শুধু লেফট সাইডগুলোই দেখে গেছে। ঠিক আছে, তো এখন এতটুকু হয়েছে, এখন আস্তে আস্তে ব্যাক ট্র্যাক করার পালা। আচ্ছা ব্যাক ট্র্যাক করবো, তার আগে যেটা আসি, তাহলে কি হইলো এখানে, আচ্ছা এই জিনিসটা এখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। যেমন আমরা প্রথম কি করছি, টোটাল অ্যারে, এই যে টোটাল অ্যারেটারে কি করছি, ভাগ করছি, এবং মিডল আসছে 3, অর্থাৎ এই যে ভাগ করে নিছিলাম, ভাগ করার পরে প্রথমে একটা ভাগ করছে, কি দিয়ে লিখি, জিরো থেকে 3, এই টোটালটা একটা ভাগ, এই 0 থেকে 3 ইন্ডেক্স, এই টোটালটা একটা ভাগ, অর্থাৎ এইটা ছিল প্রথমে লেফট সাইড টোটাল অ্যারে দিয়ে। তো এরপর কি করছে, এই লেফট সাইডে আমরা এই আলাদা করে নিলাম, নেওয়ার পরে কি এইখানে আবার আমরা দেখছি যে নতুন করে কি লেফট রাইট আলাদা, তো এইটা লেফট আর এইটা হলো তাহলে কত রাইট। আচ্ছা এইটা লেফট এইটা রাইট, ওকে। তো এরপর কি লেফট রাইট এটা যখন, তখন আবার এইটারে ভাগ দিছে, ভাগ দিয়ে মিডল বের করছে, মিডল কত ছিল 0 এবং 3-র এইটার মিডল কত ছিল 1, অর্থাৎ এইটা হলো
মিডল, মানে এইটারে আবার ভাঙছে, ভাঙে কি করছে, ভাঙে এইখানে গেছে, অর্থাৎ এটা কিন্তু শুধু লেফট সাইডেই যাইতেছে, এই টোটাল অ্যারে থেকে এই লেফট সাইড গেছে, এবার এই লেফট সাইডে আবার টোটাল অ্যারে মনে করে এর আবার লেফট সাইড গেছে, অর্থাৎ এই দুইটা। এখন আবার এইটাও ভাঙবে, অর্থাৎ এগুলো ভাঙবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত লেফট আর রাইট সেম না হয়। লেফট আর রাইট কখন সেম হবে, অর্থাৎ যখন ইন্ডেক্স একটাই থাকবে। তো দেখি আমরা সেটা বুঝবো। এই মুহূর্তেও কিন্তু লেফট আর রাইট কিন্তু আলাদা, এই লেফট এই রাইট, অর্থাৎ এখানে এই মুহূর্তে এইটা কি, এই মুহূর্তে এটা হলো রাইট, এই হলো লেফট এই রাইট। তো এখন কি করণীয়, এখন যেটা করণীয় এইটার আবার ভাঙছে যতক্ষণ পর্যন্ত ভাঙা যায়। তো এবার কি করতেছে, এইখান থেকে আবার লেফট, অর্থাৎ আচ্ছা এই হলো আমাদের লাস্ট অপশন, এইখানে এসে অ্যাড করছে, অর্থাৎ এইখানে কি একটু ঘিজি ঘিজি হয়ে গেছে, বাট একটু বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এখানে কি করছে, এই লাস্ট এলিমেন্ট এইটাই কি, এইটাই কিন্তু এখন আমাদের লেফট এবং রাইট, অর্থাৎ এইটাই এই মুহূর্তে কি আছে, লেফট রাইট দুইটাই হলো এই ইন্ডেক্সটা, অর্থাৎ লেফটও জিরো রাইটও জিরো, অর্থাৎ 0 0। তো এই যখন 0 0 হয়ে গেছে, এটারে তো আর ভাঙার কিছু নাই, অর্থাৎ আর ভাঙতে পারতেছে না। তো এই জন্য আমাদের মূলত এই যে এই কন্ডিশনটা দেওয়া, অর্থাৎ সিঙ্গেল এলিমেন্ট হবে যখন, অর্থাৎ যখন লেফট রাইট দুইটাই একই বস্তু, তখন কি ব্রেক করে দিবে। আর তার আগে যেমন এইখানে দুইটার সময় কি ছিল, লেফট ছিল 0 রাইট ছিল 1, তার মানে কি 0 থেকে 1 বড় ছিল, এই জন্য আরও ভাগ করা গেছে। তো এই মুহূর্তে এইখানে এসে থামে গেছে, এই যে তিনটা চিত্র সেটার কাজটাও এই, অর্থাৎ এই মুহূর্তে এই যে এল এম এইটা সম্পূর্ণ হয়ে গেছে, মানে এইটা কি আমরা যে দেখছি 0 0, মানে এই ঘরটার ভ্যালুও কিন্তু এখন 0 0, অর্থাৎ 0 0 ইন্ডেক্সে আছে। ওকে, তো এই ঘরটা যখন শেষ হয়ে যায়, এখন আমরা একটা একটা ব্যাকট্র্যাক করবো, এইখানে এই শেষ, তো আমাদের লেফট কি মার্স লেফট শেষ, এখন আমাদের কি করতে হবে, মার্স রাইট। তো আমরা জানি মার্স রাইট কি, এই ঘরটার কাজ, এই এতক্ষণ আমরা শুধু কাজ করছি এই এই ফাংশনটা নিয়ে, এখন আমরা কাজ করব এই ফাংশন কলের মাধ্যমে। ওকে, এই কিন্তু ব্যাকট্র্যাক করতেছে। তো এখন আমরা এটা কি করলাম, আবার মার্স শর্ট কল করি, অর্থাৎ এই যে মার্স শর্টটা আছে সেইটাই কল হইতেছে, বাট এবার একটু প্যারামিটারে ভিন্নতা আছে, কি সেই অ্যারেই নিতেছে, বাট আগে লেফট নিছে, বাট এবার লেফট না নিয়ে মিডল প্লাস 1 নিতেছে, এইটা একটু বুঝি, মিডল প্লাস 1 আর আরেকটা ভ্যালু নিছে আর। তো এবার আসি আমরা যে এই চিত্রগুলো কেন দিলাম এইটা বুঝতে পারবো এখান থেকে। তো মিডল প্লাস 1, এখানে মিডলটা কি, মিডল তো এক এক সময় এক একটা ছিল, যেমন 3 ছিল কখনো মিডল ছিল 1, কখনো মিডল ছিল 0। তাহলে এই মুহূর্তে আমি যে মিডল প্লাস 1 বললাম, এইটা দ্বারা আমি কারে রিপ্রেজেন্ট করতেছি, 3 রে না 1 রে না 0 রে। তো এইখানেই বোঝার বিষয়, যেহেতু আমরা এখন পর্যন্ত এই ঘরটাই কমপ্লিট করি নাই, মূলত হলে এইটা কমপ্লিট হবে, তারপর আবার এইখানে ব্যাক করবে, তারপর এইটা কমপ্লিট করবে, এইটা কমপ্লিট হওয়ার পরে টোটালটা, তারপরে এইটা, অর্থাৎ এইটারই বলতেছে ব্যাক ট্র্যাকিং করতেছে। তো আমার এই মুহূর্তে এই তিনটা সেগমেন্টের শুধু একটা মার্স লেফট শেষ, তো এই জন্য মার্স রাইটে আসছে। তো মার্স রাইট এখানে আমরা এই দেখতেই পারছি, এটা লেফট 0 রাইট 1 মিডল 0। তাহলে এখানে মিডল প্লাস 1 মানে কি, মিডল আমার এখানে দেখতেই পাচ্ছি 0 0 প্লাস 1 মানে 1, অর্থাৎ এইখানে যাচ্ছে কি 1 যাবে, আর তারপর কি পরের যে ভ্যালু আর কত, এখানে আর 1, অর্থাৎ এখানে এক কথায় যদি বলি এখানে ভ্যালুটা হবে এরকম 1 1। ঠিক আছে, তো এই যে ফাংশনটা কল করছে, তাহলে কি গেল, একটা অ্যারে যাচ্ছে টোটাল অ্যারেটা, আর এই দুইটার মানে হলো 1 আর 1 পাস করতেছে। তো এইখান থেকে যখন এইখানে গেল, অ্যারে নিল, লেফট হিসেবে 1 নিছে, রাইট হিসেবে 1 নিছে, এখানে আসলো, আইসে বলতেছে ইফ এল মানে 1 কি 1 এর থেকে ছোট, যেহেতু ছোট না তার মানে আবারও কাজ করবে না, এটুক ফল্ট করবে, অর্থাৎ আমার এই দুইটা হয়ে গেছে কিন্তু, অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে যা, অর্থাৎ প্রথম তো আমরা এই লেফট দেখছি, সর্বলেফট শেষ, এখন আমরা কি করতেছি, এর আগের ঘরের রাইটটা নিয়ে কাজ করতেছি। এক কথায় যদি বুঝাইতে যাই তাহলে বিষয়টা এইরকম দাঁড়ায়, অর্থাৎ সরি
অর্থাৎ এর আগে 5 নিয়ে কাজ করছি, এবার আমরা আর কি 5 বলতে লেফট, এবার আমরা রাইট সাইড নিয়ে কাজ করছি এবং এই রাইট সাইডেরও তো ইন্ডেক্স একটা, এই জন্য কী হয় না, এটারও আর ভাগ করা যায় না। অর্থাৎ এইটা ছিল 0 0 ইন্ডেক্স, আর এইটা এখন তাহলে কত কত ইন্ডেক্স হবে আমরা দেখতেই পারছি এখানে, এটা তো এখন 1 1 ইন্ডেক্স, 1 স্পেস 1, অর্থাৎ 1 1 মানে হয়েছে ওই যে সিঙ্গেল এলিমেন্ট, অর্থাৎ এটা লেফটও 1 রাইটও 1। তো এই জন্য কী করছে, এটা আবার ইফের ভিতরে ঢোকে না, অর্থাৎ এটা আর নতুন করে কোনো কিছু ক্রিয়েট করে না বা এর ভিতরে ঢোকে না, এরকম কোনো বক্স ক্রিয়েট করে না। আচ্ছা ঠিক আছে, এবার কি এই ঘরটা দেখি তাহলে আমরা, এইখানে কি হয়েছে, এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, তাহলে এখন বাকি আছে কি এই মার্জ করলেই এই টোটাল বক্সটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তাহলে কি হবে, তার আগের যে বক্স সেই বক্সের এই যে মার্জ লেফট, অর্থাৎ লেফট সাইডের কাজটা হবে, তারপরে আবার রাইট সাইডে ঢুকবে, এই হলো বিষয়। তো আচ্ছা এইটাই তো শেষ হয় না, এইটার এখন মার্জে যাব। তো এখন কি করছে, আমরা জানি এইটাও কল করা শেষ, এটাও কল করে সেই অনুযায়ী কাজ করা শেষ, এখন এইখানে আছে মার্জ, অর্থাৎ এইটা আর একটা ফাংশন। এইখান থেকে আবার কি 4টা প্যারামিটার পাস করছে, এতক্ষণ দেখছি আমরা 3টা প্যারামিটার পাস করে, এখানে আবার 4টা, অর্থাৎ এখানে টোটাল অ্যারেটা পাস করতেছে, অ্যারে রেফারেন্স, লেফট পাস করতেছে, রাইট পাস করতেছে এবং মিডলও পাস করতেছে। এর আগে কিন্তু মিডল পাস করে না, বাট এবার মিডল পাস করতেছে, কারণ আমাদের মিডলটাও দরকার। আচ্ছা, তো আমরা মার্ক শটটা কোথায় যাই, মার্ক করলাম, এই হলো আমাদের মার্ক শট। এখানে দেখে মনে হতে পারে অনেক জটিল, বাট জটিলতার কিছু নেই, সিম্পল বিষয়। মার্ক শটে আসলাম, আমরা কি কি পাস করছি, অ্যারে পাস করছি, সেই অ্যারেটা নিল, লেফট পাস করছি, সেই লেফটও নিছে, মিডল পাস করছি মিডল, রাইট পাস করছি রাইট, অর্থাৎ এখানে কোনো আর ওই যে মিডলে রাইট বানাইছে সেটার কোনো বিষয় নাই, আমি ওইখান থেকে যা পাস করছি এখানেও ঠিক তাই হিসেবেই নিছে। বাট এর পরে কিছু কাজ আছে, এইখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানে কিছু নতুন করে অ্যাসাইন করা হয়েছে। তো এইখানে আমরা নতুন করে আরও কী কী চিনতেছি, এর আগে দেখছিলাম লেফট রাইট মিডল, সাথে এবার দেখতেছি আমরা আই জে কে এবং টেম্প নামে একটা অ্যারে আর কি, টেম্পোরারি অ্যারে টি দিয়ে আর কি আমরা ডিক্লেয়ার করছি। তো আমরা আর কি নিতে পারি এখানে, এগুলো তো আছেই, সাথে আই জে, আচ্ছা এখানে আমরা আই নিয়ে নিই, আই জে, আর কি নিলাম কে, আর কি নিছি টেম্প, একটা অ্যারে যার সাইজ হলো সর্বোচ্চ 50। ওকে, আচ্ছা আরেকটু করি, আই কি করছি, আই ইকুয়াল এল, ইকুয়াল কি আসছে দেখতেছি, এরপর কি জে, জে ইকুয়াল কি, জে ইকুয়াল এম প্লাস 1, এম প্লাস 1, ওকে, কে ইকুয়াল অ্যাসাইন করে দিয়েছে যে কে ইকুয়াল কি, কে ইকুয়াল 0, এইগুলো দিচ্ছে। আচ্ছা এইগুলো আর একটু করি, একটু ফ্রন্ট বড় করে নিলাম আর কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, তো আমরা কি করলাম, প্রথম আমরা মার্জ শর্ট কল করছি এবং এইখান থেকে কি কি ভ্যালু নিয়ে গেছি, অ্যারে নিছি, লেফট নিছি, মিডল নিছি, রাইট নিছি। ওকে, ভালো কথা। তাহলে এইটা কারগুলো গেছে এই যে এইখানে যা আছে, অর্থাৎ এই লেফট 0, রাইট 1, মিডল 0 আর টোটাল অ্যারে এইগুলো গেছে। ওকে, তাহলে এখন আমরা কি বলতেছি, প্রথম ধাপের ক্ষেত্রে যেটা আসি, প্রথমবার বলতেছে আই ইকুয়াল এল। তো আই ইকুয়াল এল, এল এর ভ্যালু কত ছিল আমাদের, এল এর ভ্যালু ছিল 0, তার মানে আই এর এই মুহূর্তে ইনিশিয়াল ভ্যালু কত 0, আর এম ইকুয়াল কত তাহলে এই মুহূর্তে, আর কি জে ইকুয়াল হলে এম প্লাস 1, মানে কি এম ছিল কত আমার 0, 0 প্লাস 1 মানে এটা একটা 1, আর কে ইকুয়াল 0 ওকে ডিক্লেয়ার করা গেছে, আর টেম্পোরারি অ্যারে এটা একটা অ্যারে। তো এটা আমরা অ্যারেটার একটা কাজ করি, একটা চিত্রর মতো নেই, তাহলে বুঝতে ভালো হবে। অর্থাৎ অ্যারের ভিতরে যে আমরা ভ্যালু রাখতেছি সেইটা, অর্থাৎ সর্বোচ্চ 50টা ভ্যালু রাখা যাবে এই দেওয়া, বাট আমাদের তো 50টা লাগবে না। এখানে আমরা কি করতে পারি,
বক্স ক্রিয়েশন গেল কই? একটা মিনিট। আচ্ছা, এখানে যেটা করতে পারি, এই টেম্পটারে আমরা একটা অ্যারে আর কি একটা ভিজুয়ালি একটা আইকে নেই। তো এখানে আমাদের বক্স, এখানে আমরা ভ্যালুই তো রাখছিলাম 7টা, তো আমরা 7টা ভ্যালু নিলেই হয়। এই একটা অ্যারে নিয়ে নিতেছি, একটু বড় করে নিই যেহেতু এর ভিতরে বারবার মোছামুছি করব। 1 2 3 4, একটু বাঁকা তারা হইতেছে বাট বুঝে নিয়েন। 5 6 7। ওকে, তো এই হলো আমাদের সেই টেম্পোরারি টি নামক যে অ্যারেটা সেইটা। এই হলো মনে করেন আমাদের টি নামক অ্যারেটা। আর এখানে অ্যারের সাইজ ডিক্লেয়ার করা 50, মানে সর্বোচ্চ 50টা নিতে পারবে, বাট আমাদের এই মুহূর্তে লাগবে 7টা, এই জন্য 7টা পর্যন্ত নিলাম। এগুলো আর ইন্ডেক্সটাও দিয়ে দেই একসাথে। ওয়ান 2 3 4 5 6, অর্থাৎ 7টার জন্য 6টা যে ইন্ডেক্স তাও দিয়ে দিলাম আপাতত বোঝার জন্য। এবার আমাদের কাজ কি? আচ্ছা, আমাদের কিন্তু মেইন অ্যারেটাও এরকম, বাট আমাদের এখানে মেইন অ্যারেতে কাজ পরে করব। আগে আমরা টেম্পোরারি অ্যারেতে সর্টেড করে রাখবো আর কি, মার্জ করে, তারপর আমরা মেইন অ্যারেতে নিব। তো এই জন্য মেইন অ্যারেটা এই মুহূর্তে দরকার নেই। তো আমরা কি করলাম, নতুন করে আমরা মার্জ শর্টে যে আর কি মার্জ নামক ফাংশনে ঢুকলাম মার্জ করার জন্য। এখানে গিয়ে কী পাইছি? আই পাইছি। আই এর ভ্যালু হলো এল এর ভ্যালু। তো এই মুহূর্তে আমরা এল এর যে ভ্যালু পাস করছিলাম সেটা 0, আর জে এর ভ্যালু হলো m+1, এম এর ভ্যালু ছিল 0, তো 0+1 মানে 1, আর কে ইকুয়াল 0। আর টেম্পোরারি একটা অ্যারে নিছে যার সর্বোচ্চ লেন্থ নিছে 50। তো আমরা এখানে 7টা ঘরের বেশি লাগবে না, এই জন্য আমরা 7টা ঘর এখানে ড্র করে নিছি। ওকে, ডান। তাহলে এবার আমরা দেখি কি কাজ করতেছে। যা ভেরিয়েবলগুলো নিছি সেগুলো তো আমরা আঁকলামই। এখন এবার আসি হোয়াইল। এই হইতে আমাদের বোঝার কাজ শুরু। অর্থাৎ এখন লেফট সাইড থেকে রাইট সাইড কম্পেয়ার করবে। তো বলছে হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল এম। তো আই মানে কি? আই মানে 0। আর এম মানে কি? এম মানে কি এইটা? না, এম মানে কিন্তু এইটা না। এম হলো আমার এইখানের যে এম, অর্থাৎ এই যে লাস্ট আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? এই ঘরটা নিয়ে কিন্তু কাজ করতেছি এই মুহূর্তে। এই নিচের এটা তো ঢুকতেই পারিনি, অর্থাৎ এখানে একটু করে দেই। অর্থাৎ আমরা তো এই ঘরের কোনো ফলাফলে আসতেই পারিনি, এখানে থেকেই দেখছি যে এটা বাদ। এরপরে এখন আমরা যেইটা নিয়ে কাজ করতেছি, আমরা কিন্তু এখন এই সরি, আমাদের এই মুহূর্তে কাজ চলতেছে এই বক্সটা নিয়ে। ঠিক আছে, তো কি করলাম আমরা? হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল এম। আই কত? 0, লেস দ্যান ইকুয়াল এম। এম কত? 1। হ্যাঁ, তার মানে এই কন্ডিশন, এই অংশটা ঠিক আছে। এবং বলতেছে অ্যান্ড, অর্থাৎ দুইটা অংশই সঠিক হইতে হবে। এবং জে লেস দ্যান ইকুয়াল আর। জে এর ভ্যালু কত? জে এর ভ্যালু হলো 1, আর আর এর ভ্যালু কত? 1। তাহলে লেস দ্যান না হলেও ইকুয়াল আছে, তার মানে কন্ডিশন দুইটাই স্যাটিসফাই করছে। তো দুইটা কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পরে ভিতরে গেছে, ভিতরে গিয়ে বলতেছে ইফ অ্যারে অফ আই, মানে অ্যারে অফ আই বলতে কে? আমার যে মেইন অ্যারে, সেই অ্যারের যে 0 নাম্বার ইন্ডেক্সের কথা বলতেছে, অর্থাৎ এই যে এইটা আই কত? আই মানে 0, তার মানে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু সেইটা যদি কি হয়? ছোট হয় কার থেকে? অ্যারের জে নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর থেকে। অর্থাৎ এই যে আমার মেইন অ্যারের আই মানে 0 আর জে মানে 1, তার মানে বলতেছে যে যদি মেইন অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যদি ছোট হয় কার থেকে? অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুর থেকে, তাহলে কি করবে? আচ্ছা দেখি তো আমার যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু কি 1 নাম্বার ইন্ডেক্সের থেকে ছোট? না, ছোট না। যেহেতু ছোট না, তাহলে কি করবে সেটা আমি এখন আর চেক করতেছি না, মানে আমি এর ভিতরে ঢুকলাম না, ইফের ভিতরে ঢোকেনি। তো
আবারও দেখেন কি বলতেছে, যদি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 1 নম্বর ইন্ডেক্সের থেকে ছোট হয়, বাট আমার এখানে ছোট না দেখে ঢোকেনি, তো এলসে চলে গেছে। এলসে গিয়ে কী করতেছে, এলসে গিয়ে বলতেছে, এখানে স্পেস পড়ে গেছিল, এলসে গিয়ে বলতেছে যে টি অফ কে মানে টেম্পোরারি অ্যারের কে এর ভ্যালু কত, 0, মানে এই অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে, মানে এই ইন্ডেক্সে কী করবেন এখন, অ্যারে অফ জে রাখবো, অর্থাৎ অ্যারে অফ জেকে অ্যারের এই যে মানে 1, তার মানে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুরে আমরা এইখানে রাখবো, অর্থাৎ এই 2 রে আমরা এখন কোথায় রাখবো, 0 নাম্বার ইন্ডেক্সে। এইটা হলো বিষয়। তাহলে এখানে আমরা কত রাখবো, 2। এরপর কি বলতেছে, জে প্লাস প্লাস, তো জে প্লাস প্লাস মানে কি, জে প্লাস প্লাস মানে জে এর আগের ভ্যালু ছিল 1, তাহলে এটা কি হবে 1 + 1, মানে এখন এখানে কি করব, একসাথে 2 লিখে দিলাম বোঝার জন্য, যে জের বর্তমান ভ্যালু কত, 2। ওকে, আগের ভ্যালু কাইটে দিই, এই মুহূর্তে জের ভ্যালু কত, 2। তো এরপর কি বলতেছে, জে প্লাস প্লাস করছি এবং এইখান থেকে জে প্লাস প্লাস, ওকে ডান। এরপর এইখান থেকে বেরোয় গিয়ে এখন কি করবে, কে প্লাস প্লাস, মানে কি, কে এর ভ্যালু এখন কত, কে এর ভ্যালু এখন আর 0 নাই, কে এর ভ্যালু এখন 1 হয়ে গেছে, মানে কে দ্বারা মূলত এখানে আমরা ইন্ডেক্স দেখতেছি। তো 0 নম্বর ইন্ডেক্স তো একটা ভ্যালু রাখছি, এখন যদি নতুন ভ্যালু রাখি সেটা তো পরের ইন্ডেক্সে রাখবো। এই যে আমরা কই, এই যে টি অফ কে টেম্পোরারি অ্যারের কে ঢুকতেছি এই জন্য। তো এখন আমাদের নতুন যদি কোনো ভ্যালু রাখে সেটা কোথায় রাখবে, 1 নম্বর ইন্ডেক্সে, যেহেতু আমার কে ইকুয়াল 1 হয়ে গেছে। আচ্ছা, এবার দেখি কি করছে। আচ্ছা, তো যে কে দুইটাই আপডেট করছে, যে কে দুইটা আপডেট করার পরে এখন কি কাজ, দুঃখিত একটা মিনিট। আচ্ছা, যা দেখছিলাম, অর্থাৎ আমাদের কে আপডেট হয়ে গেছে, যেও আপডেট হয়েছে, কেও আপডেট হয়েছে, হওয়ার পরে এখন কি হবে, তো আমরা তো ইফ এলসে আছি, বাট হোয়াইল কন্ডিশনের মধ্যে, অর্থাৎ আবার সে হোয়াইল চেক করবে। তো হোয়াইল চেক করতেছে আই কি এম এর থেকে ছোট, এই মুহূর্তে আই কত, আই আমার আপডেট হয় না, আই যা আছে তাই 0, এম কত, এম হলো 1, হ্যাঁ ঠিক আছে, এই কন্ডিশন ফুলফিল করছে, বাট কি বলতেছে, এবং যে কি আর এর থেকে ছোট বা সমান, যে কত আমার এই মুহূর্তে, জে এর ভ্যালু কিন্তু 2, আর আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হলো 1, তার মানে এইখানে কিন্তু কন্ডিশন আর মিলতেছে না। অর্থাৎ এখানে বলতেছিল যে জে এর ভ্যালু আর এর থেকে ছোট অথবা সমান হবে, কিন্তু ইতিমধ্যে জে এর ভ্যালু 2 হয়ে গেছে, যেটা আর এর ভ্যালুর থেকে অবশ্যই বেশি, তার মানে আমার এইখানে আর ঢুকবে না, অর্থাৎ এই টোটাল হোয়াইল লুপের কাজ শেষ। তো এতটুকু শেষ হওয়ার পরে এখন আবার কি, তাহলে পরে আবার একটা হোয়াইল পাইলো, এই হোয়াইলে গেল, কি বলতেছে, হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল এম, অর্থাৎ যদি এই কন্ডিশনটা চলবে কতক্ষণ, আই যতক্ষণ পর্যন্ত এম এর থেকে ছোট বা সমান থাকবে। তাহলে আই কত, আই হলো 0, আর এম কত, এম তো এটা না, এম হলো এইটা, অর্থাৎ এম হলো 0। তাহলে কি বলতেছে, আইও 0, এমও 0, তাহলে হ্যাঁ এই কন্ডিশন ঠিক আছে, আই কি হলো এম এর থেকে ছোট না হলেও সমান, কারণ দুইটার ভ্যালুই 0। তাহলে কি করবে, যদি এই কন্ডিশন হয়, ভিতরে গেল, ভিতরে গিয়ে টি অফ কে মানে টেম্পোরারি অ্যারের এই যে অ্যারেটা, এই অ্যারের কে নাম্বার ইন্ডেক্সে রাখবে কি, অ্যারে অফ আই, মানে কি, আমরা কিছুক্ষণ আগে কে এর ভ্যালু আপডেট করছিলাম, অর্থাৎ 1, মানে এখন 1 নম্বর ইন্ডেক্সে কি রাখবে, অ্যারে অফ আই, মানে কি অ্যারের আই তো এখনও 0ই আছে, অর্থাৎ এই 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, অর্থাৎ 5টারে আমরা এখানে রাখতেছি। বুঝতে পারছেন মনে হয় বিষয়টা, এইভাবে করেই তারা মার্জ করতেছে, অর্থাৎ 2 আর 5 এই রেখে দিলাম। ওকে, এই দুইটা রাখার পরে এখন কি করবে, আই প্লাস প্লাস কে প্লাস প্লাস, অর্থাৎ আই এর ভ্যালু এখন 1 হয়ে যাচ্ছে, আই এর ভ্যালুটা এখন কি আপডেট হবে, আর আপডেট হয়ে কত হবে, 1, 0 ছিল 1 হয়ে গেল, আর সরি এটা দেখতে খারাপ দেখাইতেছে, আই এর ভ্যালু এখন 1 হবে, আর কে প্লাস প্লাস, মানে যদি এখন নতুন কোনো ভ্যালু রাখে সেটা পরের ইন্ডেক্স, অর্থাৎ কে এর ভ্যালু এখন কি 1 বাদ গিয়ে 2 হয়ে যাবে। এই হলো লাস্ট আপডেট। তো এইরকম এখন চলবে কতক্ষণ, আই যতক্ষণ পর্যন্ত এম এর থেকে ছোট বা সমান থাকবে। তো আই এর ভ্যালু এই মুহূর্তে কত, 1, আর এম এর ভ্যালু কত, 0, তাহলে এই মুহূর্তে এটাও আর কাজ করবে না, মানে এটাও ব্রেক। তো ব্রেক করছে, তো এইটা ব্রেক করার পরে কি হবে এখন,
এখন আবার পরের হোয়াইলে গেছে। এই মুহূর্তে মনে হবে যে অনেক কিছু বাড়তি, এগুলোর দরকার হইতেছে না। বাট অ্যারেটা যখন আর কি এই নিচ থেকে আরও উপরের দিকে উঠবে, এই এখন তো আমরা শুধু এইখানে কাজ করতে আর কি এই দুইটারে মার্চ করে এইখানে নিতেছি, এই জন্য মনে হইবে এইগুলো বাড়তি আছে। বাট যখনই আমরা এইখান থেকে এইদিকে উঠবো বা এইদিকে উঠবো, তখন দেখবো যে এগুলোর প্রত্যেকটা লাইনের বা প্রত্যেকটা হোয়াইলের বা এই যে স্টেটমেন্টের কাজ আছে। ঠিক আছে, আচ্ছা, তো এই মুহূর্তে কি বলতেছি যে হোয়াইল এখানে ভ্যালুই আমার দুইটা, এই জন্য এই যে রিমেনিং পার্টটা নিয়ে যে কাজ করতেছে এটার কোনো বিষয় এই মুহূর্তে নাই। আচ্ছা, হোয়াইল জে লেস দ্যান ইকুয়াল আর, অর্থাৎ যদি জে কত আমার, জে হলো 2 লেস দ্যান ইকুয়াল আর কত, আর হলো আমার এই 1, তো 2 1-এর সমানও না ছোটও না, তার মানে এই হোয়াইল কন্ডিশনও কাজ করতেছে না। তো আমার এইখানে যে কয়টা হোয়াইল ছিল এই কি বলে মার্জ ফাংশনের ভিতরে গিয়ে এই একটা হোয়াইল, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, অর্থাৎ দুইটার কাজ হয়েছে আর এটার ভিতরে কন্ডিশনের কারণে ঢোকেই নেয়। ওকে, ভালো। এবার শেষে গিয়ে কী পাইছে, ফর এক্স ইকুয়াল 0, এক্স একটা আর কি ভেরিয়েবল নিচ্ছে এক্সের, এক্স ইকুয়াল 0, এক্স লেস দ্যান কে, এক্স প্লাস প্লাস। ঠিক আছে, অর্থাৎ আমার এই যে টেম্পোরারি অ্যারের ভিতরে যে ভ্যালু দুইটা আছে, এই দুইটারে এখন কি করবে, মেইন যে অ্যারে সেইখানে নিয়ে যাবে, এই হলো মেইন বিষয়। অর্থাৎ মেইন অ্যারের এইখানে সেই ভ্যালু দুইটা, অর্থাৎ আমার যে এখানে 5 আর 2 রে আমি চেঞ্জ করে 2 আর 5 করছি, সেইটা এখন মেইন অ্যারেতে নিব। তো এইটা কিভাবে নিতেছে, তো এইটা নিতেছে এই মুহূর্তে করতেছে যে হ্যাঁ এক্স ইকুয়াল 0, এক্স লেস দ্যান কে, কে কত আমার 2, মানে 2 ইন্ডেক্সের আগ পর্যন্ত সে ভ্যালুগুলো নিবে। ওকে, আর নিচে এসে বলতেছে এ এল প্লাস, অর্থাৎ এ একটা অ্যারেটাই নিল, অ্যারের এই যে কিছু একটা যোগ বিয়োগ দিছে, এই ইন্ডেক্সে কি করবে, টেম্পোরারি অ্যারের এক্সের ভ্যালু রাখবে। অর্থাৎ এইখানে আপাতত মনে হইতেছে এলটা কেন দিল, এল তো না দিলেও হয়তো, শুধু এক্স দিলেই পারতো। অর্থাৎ অ্যারের এক্স নাম্বার মানে অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে রাখবে কি এই টেম্পোরারি অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, এইটা মনে হইতেছে। বাট এইটা একটা কারণে দিছে, এইটা একটু পরে আমরা বুঝবো যখন আমরা রাইট সাইড নিয়ে কাজ করবো। আপাতত বুঝি যে এইটা মানেও হলো একই কাজ। অর্থাৎ অ্যারের এল মানে কি, এল মানেও আমার 0 ছিল, আর প্লাস এক্স, এক্স মানে কি এক্সের ভ্যালু 0, তাহলে 0 প্লাস 0 মানে অ্যারের 0 নাম্বার আর কি, 0 প্লাস 0 মানে 0, অর্থাৎ অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে রাখবো কি এই টেম্পোরারি অ্যারের এক্স, মানে টেম্পোরারি অ্যারের যে 0 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু সেইটা, মানে এইখানের এই দুইটারে আমরা শিফট করে মেইন অ্যারের এই 5-এর স্থানে রাখলাম, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্সে রাখলাম। এরপর কি করবে, এক্স প্লাস প্লাস মানে এক্সের ভ্যালু এখন কত 1, তো এইখানে 1 কি এক্স আর কি কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু তো 2, তো কে যেহেতু আর কি 1 2 এর থেকে ছোট ভিতরে গেছে, অ্যারে অফ এল এর ভ্যালু তো 0ই আছে, বাট এক্স এর ভ্যালু একটু আগে আমাদের আপডেট হয়েছে, অর্থাৎ 0 প্লাস 1 মানে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে কী হবে, টেম্পোরারি অফ আর কি টেম্পোরারি ভেরিয়েবলের এক্স এর ভ্যালু, অর্থাৎ টেম্পোরারি ভেরিয়েবলের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু রাখবে। অর্থাৎ অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে আর কি আমাদের যে মেইন অ্যারে, সেই অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে কী রাখতেছে, টেম্পোরারি অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু রাখতেছে। অর্থাৎ এইখানের যে 1, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 5, সেই 5টারে আমরা কী করতেছি মেইন অ্যারের এইখানে নিয়ে যাচ্ছি। অর্থাৎ অলরেডি কিন্তু এই ভ্যালু দুইটা ঠিকভাবে সর্টেড হয়েছে, অর্থাৎ মার্জের মাধ্যমে সর্ট করে দিছে এইখানে। বাট বাকি এলিমেন্টগুলো কিন্তু এখনও বাকি, অর্থাৎ এই দুইটা কাজ করছে, এই দুইটা মানেই মূলত এইখানে করছে, এইটাই বুঝাইছি। তো এই দুইটা দিয়ে কি হইল একটু বুঝি, আচ্ছা, অর্থাৎ এতটুকু কাজ শেষে যেটা করছি আমরা, একটু মুছে নিলাম যেন সুবিধা হয়, এই অংশটুকু শেষ, মার্জ করে যেটা হবে 5 আর 2 রে চেঞ্জ করে, কি ক্লিক পড়ে না কেন, 5 আর 2 এই দুইটারে মার্জ করে 2,5, এই অর্থাৎ এই দুইটা এখন মার্জ করে 2,5 করছে। তো এই একটা অংশ হয়ে গেছে, অর্থাৎ যদি আমরা বলি এই অংশটা কি হয়ে যাবে, এইখান থেকে আবার কি ব্যাক ট্র্যাক করবে এইদিকে, লেফট সাইড শেষ, মানে হলো এইখানের 2,5,
অর্থাৎ যেটা বোঝাতে চাচ্ছি এখানে যে এইখান থেকে এটা মার্জ হয়ে আসছে, অর্থাৎ এই যে এখন অংশটা, এই আগের অংশের কি বাকি আছে এখন অলরেডি এই হাফ অলরেডি সর্টেড, বাট এখন কি এই রাইট সাইডটা এখন পর্যন্ত যায় না। এখন কি করবে তাহলে এই রাইট সাইডে যাবে। আচ্ছা ওটা বুঝি। আবার তাহলে কি হলো, এই দুইটা প্রথমে একটা একটা নিছি, এই গেল এইটা আর এই হলো এইটা, এবং মার্জ করে আমরা সেই ভ্যালু দুইটা বসাই দিলাম। তো অর্থাৎ আমার এইখানের এই তিনটা কাজই সম্পূর্ণ, অর্থাৎ এই বক্সের কাজ ডান। তো এইটা ডান হওয়া মানে কি, এই পাশের লেফট ডান, অর্থাৎ এই যে আমরা যেটা বললাম যে এই পাশের এই লেফট অংশ অর্থাৎ 2 আর 5 ঠিকভাবে মার্জ করা আসছে, এইটা ডান। তো এখন আমাদের কাজ কি, এই রাইট কিভাবে বুঝলাম, এই যে এইখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে আমাদের বক্স ছিল সেই বক্সের লেফট অংশ শেষ, মানে এখন আমাদের রাইটের অংশে যাইতে হবে। ওকে, তাহলে এই বক্সের রাইটের অংশে যাব, মানে কি এই মুহূর্তে কোনটা নিয়ে কাজ, তাহলে এই মুহূর্তে কিন্তু আমাদের এই অংশটার কাজও শেষ হয়ে গেল। তাহলে ঠিক আছে, তাহলে এখন যে নতুন করে আবার কাজ ধরবো সেটা কোনটা, এখন যেটা হলো সেটা হলো এই যে এই বক্সের কাজ, অর্থাৎ 0 3 1 এইটা নিয়ে, অর্থাৎ এই যে এইটা 0 3 1 লেফট 0 রাইট 3 আর মিডল 1, অর্থাৎ এই যে এই বক্স নিয়ে কাজ করছি। ওকে, তাহলে এই অংশ শেষ, এখন আমার কাজ কি, এইটার রাইট সাইড নিয়ে কাজ করব, অর্থাৎ এইখান থেকে কি, এইখানে আমার আপাতত কাজ নেই, শেষ। এইখানে গিয়ে এই যে এইগুলোরই কিন্তু এই কিন্তু ব্যাক ট্র্যাকিং হচ্ছে, অর্থাৎ এইটা শেষ হওয়ার পরে কি আগের যে আমাদের তিনটা ফাংশন কল করা ছিল শুধু একটার ভিতরেই বারবার ঢুকতেছিল রিকার্সিভ, বাকি যেগুলো হোল্ডে ছিল বা ওয়েট করতেছিল এখন সেইগুলো একটা একটা করে কাজ করতেছি। এইটা শেষ হওয়ার পরে এখন মার্জ রাইট সাইড নিয়ে কাজ করবে। তো এইখানে আমার জানি যে এই অংশে কি লেফট কত 0, রাইট হলো 3 আর মিডল হলো 1। তাহলে এই যে মার্জ শট কল করতেছে, অর্থাৎ নতুন করে আবার মার্জ শট কল করলো, এইখানে আসলো এবং এইখান থেকে পাস করছে কি অ্যারে পাস করছে, পাইলো মিড প্লাস 1। এই মিড কোন মিড, এই যে স্বাভাবিক, এই যে আমরা চিত্র করার কারণে ইজিলি বুঝতে পারছি, অর্থাৎ এখানে মিড হলো m+1 মানে 1+1 মানে 2। তাহলে এইখান থেকে পাস করতেছে 2, আর রাইট মানে কত, রাইট মানে 3, অর্থাৎ এইখান থেকে পাস করতেছে 2 আর 3। তাহলে এই মার্জ শটের ভিতরে কি কী পাইলো, অ্যারে পাইলো, লেফট হিসেবে 2 পাইলো আর রাইট হিসেবে 3 পাইলো। ওকে, তাহলে এবার গেল নিচে লেফট কি রাইট, অর্থাৎ 2 কি 3-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, যেহেতু ছোট কি করবে এখন, তাহলে ভিতরে ঢুকবে। বাট তাহলে এই জিনিসটা আমরা এখানে নিয়ে নেই, যেহেতু এই ভিতরে ঢুকলো কি করবে এখন, লেফট কত বললাম আমরা, লেফট হলো 2, রাইট হলো 3, তাহলে লেফট 2 রাইট 3, তাহলে কি করছে ঢুকছে, ঢোকার পর এখন মিডল বের করতেছে লেফট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়, 3 আর 2 5, 5-রে 2 দিয়ে ভাগ দিলে কত, পূর্ণ সংখ্যা হিসেবে আসবে 2। তার মানে এখানে মিডল হলো 2। ওকে, এই তিনটা বের হয়ে গেল, লেফট রাইট মিডল বের করছি, এবং সাথে সাথে এই যে তিনটা ফাংশন, অর্থাৎ এইরকম একটা বক্স, এই বক্সটারে এই টেমপ্লেটটা আবার কপি করতেছি। তাহলে এই টেমপ্লেটটা নিয়ে নেই কপি করে, Ctrl+C Ctrl+V, এই অর্থাৎ এইটা এখন কোথা থেকে আসতেছে, এই বক্স থেকে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি করব আমরা, অর্থাৎ এইটার সাথে এটার কানেক্টিভিটিটা একটু আঁকিয়ে দিই। এই যে রাইট সাইডে গিয়ে আবারও যেহেতু ওই যে এম আর কি লেফট রাইটের থেকে ছোট পাইছে, এই জন্য এখানে ঢুকে আবার বক্স ক্রিয়েট করলো, অর্থাৎ এই যে তিনটা টাস্ক, এই যে তিনটা ফাংশন, সেই তিনটা ফাংশন এখানে কল করে নিল। ওকে, ডান। তাহলে এইটার লেফট রাইট মিডল কত সেইটা একটু আমরা লিখে নেই। এটার লেফট কত, এটার লেফট আমরা একটু আগে বলছিলাম যে 2, মিডল কত, মিডল হলো 2 আর রাইট হলো 3, অর্থাৎ 3 আর 2 5 যোগ করলে 5, 5-টা 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 2 হয়, সেই 2 আমরা এখানে আনছি, যেহেতু ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তো এইটার কি, এইটা হোল্ড করতেছে কি লেফট 2 রাইট 3 মিডল 2। ওকে, তাহলে ভিতরে আসলো, অর্থাৎ আইসে কি মার্জ শট নিজে আবার কল করছে, অর্থাৎ অ্যারে পাস করছে, লেফট পাস করছে আর মিডল পাস করছে। তো লেফট কত
টু, মিডল কত 2, মানে এইখানে যেটা পাস করছে সেইটা এখানে নিয়ে যাই, মানে লেফট হিসেবে 2 আর রাইট হিসেবেও 2, অর্থাৎ যেহেতু আগের মিডল, এই যে মিডল আগের মিডলটার এখানে পাস করছে, তো 2 তো পাস করার পরে এখন কি হবে, পাস করার পরে পাস হয়েছে, নিচে নেওয়ার পরে ভিতরে ঢুকছে, ঢুকে ইফ এল কি আরের থেকে ছোট, মানে 2 কি 2 এর থেকে ছোট, না ছোট না, যেহেতু ছোট না তার মানে কি ভিতরে আর যায় না, মানে এটা এইখানেই সমাপ্ত। মানে এটা এখানেই সমাপ্ত হয়ে গেছে। ওকে, তো সমাপ্ত হওয়ার সাথে সাথে কি হইলো, এইটা তাহলে আমার এইটার ইন্ডেক্স কত, আগেটা যেমন 0 0 1 1 ছিল, এইটা তাহলে এখন কি 2। আচ্ছা তো এখানে এসে কি এইটার কাজ শেষ, তো এইটার কাজ শেষ মানে কি এইটার এখন আবার রাইট সাইড আছে, রাইট সাইড করে আমরা জানি এই যে এইটা হলো রাইট সাইড, তাহলে এই রাইট অর্থাৎ মার্কশট আবারও কল করছে, কল করার পরে ঢুকলো, ঢুকে এখন কি নিছে টোটাল অ্যারে পাস করছে, নিচে এল পাস করছে, এল হিসেবে কারে পাস করছে m+1, এইখানের এম কত ছিল 2, তাহলে 2 + 1 মানে 3, তাহলে 1 পাস করলো 3 আর রাইট পাস করছে রাইট, রাইট মানে কি 3, তার মানে আবারও কি পাস করছে, দুইটা ভ্যালু পাস করছে, যা হলো লেফট হিসেবেও 3 গেছে, রাইট হিসেবেও 3 গেছে। ওকে, তাহলে এবার দেখি কি কাজ করে। ইফ এল কি রাইটের থেকে ছোট কিনা, অর্থাৎ 3 কি 3 এর থেকে ছোট কিনা, না ছোট না, তার মানে আবারও সে এই ভিতরে ঢুকবে না, মানে আমার রাইট সাইডও চেক করা শেষ, মানে এটাও কি 3,3, অর্থাৎ বুঝছি তো যে আমাদের একটা ইন্ডেক্স যদি হয় সেক্ষেত্রে যেটা, যেমন আমরা এখানে যেরকম করছি সেমভাবে এখানেও সেম কাজটা করছে, যে কি করছে এখানে কি করছে, এই রাইট সাইডটা এই যে আমরা একটা বক্স ক্রিয়েট করছি, অর্থাৎ এইটারও নিচে Ctrl+C Ctrl+V, মানে এইটা এখানে নিচে নিয়ে তারপর কি করছে, এইটারে আবার একটা একটা এলিমেন্টে চলে গেছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সিঙ্গেল এলিমেন্ট থাকবে না হবে ততক্ষণ পর্যন্ত চলবে, যেহেতু এইটা একবার কাজ করলে সিঙ্গেল এলিমেন্টে চলে আসছে, তো এই জন্য কি করছে, এই জন্য এই এলিমেন্টগুলো সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। অর্থাৎ এখন কি অর্থাৎ এই 4-এর ইন্ডেক্স হলো 2 2, আর এই 1-এর ইন্ডেক্স হলো 3 3, যেটা আমরা এই যে এইখানে বুঝতে পারলাম। তো এখানেও কি হয়ে গেছে, এখানেও আমাদের সিঙ্গেল সিঙ্গেল দেখা শেষ, তাহলে এখন কি করবে, এই দুইটা আবার এই বাকি আছে কি, লেফট শেষ রাইট শেষ, বাকি আছে এখন বোঝাই যাচ্ছে এই যে লেফটের কাজ, ক্লিক পড়ে না, লেফটের কাজ শেষ, রাইটের কাজ শেষ, এবার বাকি আছে মার্জ করার কাজ, তো এখন আমরা সে মার্জ করব, অর্থাৎ মার্জ ফাংশনে কল করে এই দুইটাকে এখন মার্জ করে এখানে যে অর্ডারে হবে, যেহেতু আমরা দেখছি এখানে বড় ছোট আছে, অর্থাৎ এখানে যেটা 1 এবং 4 সেটা হওয়ার কথা সেই মার্জ করবে। তাহলে আমরা মার্জ ফাংশনে কল করলাম, কল করার পরে উপরে যাচ্ছে, বাট এখান থেকে মার্জ ফাংশন কি নিয়ে যাচ্ছে, অ্যারে নিয়ে যাচ্ছে লেফট মিডল এবং রাইট, অর্থাৎ এই তিনটা ভ্যালুরই সে নিয়ে যাচ্ছে, তো নিয়ে যাক, গেল মার্জ ফাংশন এই। তো যাওয়ার পরে কি করতেছে, এবার অ্যারে নিল লেফট রাইট মিডল যা আছে তাই নিছে, এখানে কোনো চেঞ্জ হয় নাই, তো এইখানে আমার কিছু আবার চেঞ্জ হওয়ার বিষয় ছিল, যেমন i = l, মানে l এর লাস্ট ভ্যালু কত এখান থেকে আনছে, l আনছে 2, তার মানে i এর ভ্যালু এই মুহূর্তে কত হবে, আগের যে ভ্যালুগুলো ছিল সেগুলো মুছে দিতে হবে, ক্লিক করলে একসাথে পড়ে না। আচ্ছা, তাহলে i এর বর্তমান ভ্যালু কত, i এর বর্তমান ভ্যালু হলো 2, কারণ আমরা দেখছি লাস্টে আমাদের এইখানে i এর ভ্যালু আর কি l এর ভ্যালু 2, এই জন্য। তো এবার কি মিডল কত, মিডল ছিল আমাদের মিডল ও 2, তো এখানে বলতেছে মিডল +1, মানে মিডল +1 মানে কত 3, আর কি k = 0 যা আছে তাই, টেম্পোরারি যা আছে তাই, তার মানে এদিকে কোনো চেঞ্জ হয় নাই, এই দুইটার একটু অন্য কালার দেই।
ওকে, তাহলে আমরা প্রথমে এখন যে মার্জে ঢুকলাম এইখানে এই ভ্যালুগুলো নিয়ে ঢুকলাম, অর্থাৎ এল আই হলো নতুন করে 2 আর জে হলো 3। তাহলে এবার চেক করতেছি, আর বাকিগুলো তো যা আছে তাই, চেঞ্জ নাই। এবার চেক করতেছি হোয়াইল আই যদি এম এর থেকে ছোট হয়, আই কত 2, এম কত, এমও হলো আমার, এখন কোন ঘরটা নিয়ে কাজ করতেছি মূলত, এখন হলো আমরা দেখি এইটা দেখলেই বুঝবো 2 2 3, অর্থাৎ 2 3 2, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমাদের এইটা কিন্তু একটু শেষ হয় না, সরি ওইটার ভিতরে গিয়ে আবার পরেরটা গেছে। তার মানে এই মুহূর্তে আমরা এই যে 2 3 2 এইটা, অর্থাৎ লেফট টু মিডল টু রাইট 3, এইটা নিয়ে কাজ করতেছে, এইটা একটু মাথায় রাখতে হবে। তো কি করলাম, বলতেছে আই এর ভ্যালু কত 2, যদি মিডলের থেকে ছোট হয়, মিডল কত এখানে 2, তাহলে মিডলের থেকে ছোট না বাট সমান, তার মানে এই অংশ আপাতত স্যাটিসফাই। এবং বলতেছে যে যদি আর এর থেকে ছোট হয় বা সমান হয়, যে কত, যে হলো আমার 3, আর কত, আর হলো এখানে আরও 3। তো এখানে ছোট নাই কোনো, বাট দুইটাই সমান, তো যেহেতু সমান কন্ডিশনের সাথে ম্যাচ করছে মানে দুইটা অংশই ম্যাচ করছে। তো ভিতরে গেছে, এবার ভিতরে গিয়ে বলতেছে ইফ অ্যারে অফ আই যদি অ্যারে অফ জেড থেকে ছোট হয়, অ্যারে অফ আই মানে কি, অ্যারের আইতম ইন্ডেক্স কত, আই এর ভ্যালু 2, মানে অ্যারের 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, মানে কি এই যে আমাদের মেইন অ্যারের 2 নম্বর ইন্ডেক্স কত 4, এইটা যদি ছোট হয় কার থেকে, যে মানে কি 3 নম্বর ইন্ডেক্স, মানে এই যে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, মানে 4 যদি 3-এর থেকে ছোট হয়, বাট যেহেতু 4 3-এর থেকে ছোট না, তাহলে এই ভিতরে কি বলছে সেটা আর শুনবে না, ইফ শুনবে না, এলসে চলে যাবে। এলসে গিয়ে কী করতেছে, টি অফ কে মানে টেম্পোরারি অ্যারের, কে মানে কি 0, অর্থাৎ টেম্পোরারি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে কী করবে, রাখবো অ্যারে অফ জে, মানে অ্যারে অফ জে মানে কত, অ্যারের 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, মানে এই যে 1টারে আমরা এখন এইখানে রাখবো, এইখানে আমরা কত রাখছি 1। এরপর কি করব, জে প্লাস প্লাস মানে জে এর ভ্যালু এখন 3 না হয়ে 4 হয়ে যাবে, জে এর ভ্যালু এখন কত 4। ওকে, আর কি হবে, কে প্লাস মানে কে এর ভ্যালু এখন 0-র পরিবর্তে 1, মানে আর কি নতুন যে ভ্যালুটা রাখবে সেটা পরের ইন্ডেক্স রাখবে, এই হলো সোজা বিষয়। তো ডান, কি হবে, হোয়াইল চলতে থাকবে। তো আবার কি করতেছে, আই কি এম এর থেকে ছোট, আই কই, আই হলো 2, এম কত 2, ছোট না হলেও সমান, এই অংশ সঠিক আছে, বাট যে কত এই মুহূর্তে 4 আর হলো 3, অর্থাৎ এই অংশটা মিলতেছে না, মানে এই হোয়াইলের ভিতরে ঢুকবে না, এখন এই হোয়াইলের বাইরে চলে যাবে। বাইরে গিয়ে কী করবে, বলতেছে হোয়াইল আই যদি এম এর থেকে ছোট বা সমান হয়, এম কত আমার এখানে, এম হলো 2 আর আই এর ভ্যালু 2, যেহেতু এই কন্ডিশন স্যাটিসফাই, তার মানে এখানে যাবে। ভিতরে ঢুকে কী বলছে, টেম্পোরারি আর কি ওই অ্যারের ভিতরে, এই যে টেম্পোরারি যে অ্যারে নিছি তার যে কে নাম্বার পজিশন, আমরা অলরেডি কে এর ভ্যালু চেঞ্জ করছি, মানে 1, অর্থাৎ 1 নম্বর ইন্ডেক্সে এখন কারে রাখবো, অ্যারে অফ আই মানে কি অ্যারের 2 নম্বর পজিশনের যে ভ্যালু, মানে এই 4, অর্থাৎ এইখানে এখন রাখবো কত, এখানে এখন 4 রাখবো। ওকে, তো 4 রাখার পরে ওকে রাখলাম, তারপর কি করবে, আই প্লাস জে প্লাস মানে আই এর ভ্যালু এখন হবে আই এর ভ্যালু হবে এখন 3, আর কি প্লাস করতেছে কে প্লাস মানে পরবর্তী ভ্যালু রাখলে এই ইন্ডেক্সে রাখবে, অর্থাৎ 2 নম্বর ইন্ডেক্সে। এই হলো আমার লাস্ট আপডেট। আর জে এর ভ্যালু 4ই আছে, যেহেতু এখানে জে চেঞ্জ করে নেয়। তো এরপর কি, আবার সেই হোয়াইল যেহেতু মানে বারবার চেক করবে আই কত এম এর থেকে ছোটো কিনা, আই এর লাস্ট ভ্যালু 3 বাট এম এর ভ্যালু 2, মানে এর ভিতরে আর ঢুকবে না। তো এখন কি করবে, নিচের হোয়াইলে চলে যাবে, হোয়াইলে গিয়ে বলতেছে যে কি আর এর থেকে ছোট বা সমান, যে কত আমার, যে হলো 4 আর কত, আর হলো 3, তার মানে এই অংশে এখনও ঢুকবে না, বাদ। এবার কি করবে, অর্থাৎ আমার 3টা হোয়াইল ছিল, 3টা হোয়াইল পার করা শেষ, এখন আমার এই যে টেম্পোরারি অ্যারের যে ভ্যালুগুলো আছে সেইটা এখন আমার মেইন অ্যারেতে, অর্থাৎ এইখানের যে চেঞ্জ বা এইখানের চেঞ্জ সেইটা করবে। ওকে, তাহলে কি করতেছে, যেটা করতেছে সেটা হলো আবারও একটা ভেরিয়েবল নিল এক্স ইকুয়াল 0, যা করেন নর্মাল ফর লুপ সেইটাই করছে, বাট এইবার আমরা এটা বুঝতে পারবো যে এল কেন দিচ্ছে। তো এবার কি করতেছে, অ্যারের এল প্লাস এক্স নাম্বার পজিশনে কি করবে, টেম্পোরারি অ্যারে এক্সের ভ্যালু রাখবে। তো দেখি অ্যারের এল মানে কি, এল মানে আমার এখানে ছিল কত, এল মানে ছিল 2, তাহলে এখানে কি অ্যারের 2 প্লাস এক্সের ভ্যালু কত 0, মানে 2 প্লাস এক্স মানে 2 যোগ 0 মানে 2, অর্থাৎ অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে রাখবে কি টেম্পোরারি অ্যারে এক্স মানে কি 0, মানে টেম্পোরারি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু, মানে বুঝতে পারতেছেন আমার মেইন অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে রাখবো কি, 2 নম্বর ইন্ডেক্সে রাখবো
এই যে টেম্পোরারি অ্যারের ভ্যালু এইটা, অর্থাৎ এক কথায় যদি বলি এই দুইটা তো আমরা আগেই চেঞ্জ করছি, এখন এই দুইটাও চেঞ্জ করে দেবো, এই হলো বিষয়। এইখানে মূলত কাজ, বাট আমরা এইখানে বুঝাইতেছি না, একটু বোঝার স্বার্থে এটা আমরা শেষে ধরি, আপাতত একটু বোঝার চেষ্টা করি যে এইখান থেকে এখন কি আমাদের সেই মার্চ করতেছে, অর্থাৎ এই জিনিসটা চেঞ্জ করে দেই। কি করতেছি, এইটা এখন আর এরকম থাকবে না, এই যে টেম্পোরারি এরিয়াতে যা আছে সেইটা এখন এখানে চলে যাবে। কি যাবে সেটা আমাদের বোঝার দরকার নাই। কি করব, এইগুলো মুছে দিলাম। ওকে, ডান। তো এখন এখানে আমরা কি রাখবো, অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে কত আছে আর কি, সরি, টেম্পোরারি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু সেইটা আমরা এখন রাখতেছি, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্স আছে 1, আর তারপরে 1 নম্বর ইন্ডেক্সে আছে সেটা কত 4, এই। আচ্ছা, সেটা রাখলাম, রাখার পরে কি ওই এক্স প্লাস প্লাস হলো, আবার ওই তো কে পর্যন্ত দেখবে, কে কত লাস্ট, কে ভ্যালু 2, মানে 2 নম্বর ইন্ডেক্স পর্যন্ত দেখবে। তো সেটা দেখা হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে যেটা হইলো, এই মুহূর্তে অ্যারের অবস্থা যেটা, এই লেফট সাইডের অ্যারের লেফট সাইডে কিন্তু এখনও চলতেছে, রাইট সাইড এখনও ধরে নেয়। অর্থাৎ এইখানে যেটা হয়েছে 1 4, অর্থাৎ এইখান থেকে একটা সিঙ্গেল ভ্যালুতে গেছে, সেখান থেকে ব্যাকট্র্যাক করছে, মার্চ করে সরি মার্চ করে সাজাইছে, আবার এই অংশ হওয়ার পরে আবার রাইট সাইডে গেছে, সেইটা আবার একটা সিঙ্গেল এলিমেন্টে গেছে, যে তারপর লেফটের পরে রাইট দেখছে, দেখার পরে দুইটারই আবার ব্যাকট্র্যাক করে এখানে মার্চ করার পরে এখন কি করছে, এই দুইটা, অর্থাৎ এই মুহূর্তে লেফট সাইডের অবস্থা হইলো এইরকম, যে এই একটা অংশ আর এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে এখন কি করণীয়, অলরেডি আলাদা আলাদা করে এই দুইটা কিন্তু সর্টেড, এই দুইটা সর্টেড, তাহলে এই মুহূর্তে যেটা করণীয়, এই টোটালটারে আবার একটা মার্চ করা দরকার, অর্থাৎ এই যে চিত্র দেখলেও আমরা বুঝতে পারি আমাদের এখানে একটু আগে মার্চটাও কিন্তু হয়ে গেছে, মানে এটাও ডান। তাহলে এইখানে আমার কি এই অংশটাও শেষ, তো এইটাও শেষ, এইটাও শেষ, মানে কি এই ঘরের এই লেফট রাইট দুইটাই ডান। তাহলে এইখানে এখন কি বাকি আছে, এইখানে একটা মার্চ করা বাকি, তাহলে এখন আমরা সেই মার্চ করব, মানে কি এই চিত্র থেকে দেখলেই বুঝতে পারি, এই যে আমাদের এই দুইটা, এই যে এই একটা সর্টেড অংশ, এই একটা সর্টেড অংশ, এই দুইটার এখন মার্চ করে এই অংশটারে আমরা কমপ্লিট করে দিব, তাহলে সেইটাই এখন করতে হবে। তাহলে এই মার্চ, অর্থাৎ এখন কিন্তু মার্চ করতেছি কি, আমার এটাও শেষ এটাও শেষ এই মুহূর্তে কিন্তু, অর্থাৎ এই দুইটা শেষ হওয়ার মাধ্যমে কি হয়েছে, এই যে বক্স, এই বক্সের আর কি লেফট সাইড মার্চ করা হয়ে গেছে, রাইট সাইডও মার্চ করা হয়ে গেছে। এখন কি করবে, মার্চ ফাংশন দ্বারা এইখানের যে অ্যারেটুকু আছে, অর্থাৎ 0 থেকে 3 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যে, অর্থাৎ মেইন অ্যারের লেফট সাইড, সেইটা এখন মার্চ করে দিলেই আমাদের লেফট সাইড কমপ্লিট হয়ে যায়। তাহলে এখন কি করবে, সেই লেফট সাইড কমপ্লিট করবে, অর্থাৎ মার্চ করবে, অর্থাৎ আবারও সে মার্চ ফাংশন কল হয়েছে, অর্থাৎ এই যে মার্চ ফাংশন, তো মার্চ ফাংশন কল হয়েছে, এখন সে যাবে মার্চ ফাংশনে, বাট কী নিয়ে যাচ্ছে, টোটাল অ্যারে নিয়ে যাচ্ছে, আর এই দিক থেকে এল নিয়ে যাচ্ছে, এল হিসেবে কত, এল হিসেবে 0, এম হিসেবে কত, এম হিসেবে 1, রাইট হিসেবে 3, এইটুকু নিয়ে মার্চ ফাংশনে চলে যাচ্ছে, অর্থাৎ এই আমাদের মার্চ ফাংশন আবারও যাচ্ছি। তো এখানে এসে কি করতেছে, অর্থাৎ বুঝি আমরা এইখানে যে মার্চ হওয়া আছে দুইটা অংশ, এই দুইটারে আরেকবার মার্চ করবে, এই। তাহলে এখন কি করতেছি, ওকে, এইখান থেকে আমাদের যা যা চেঞ্জ করা দরকার সেইগুলো চেঞ্জ করি। দুঃখিত। আচ্ছা, তো এখানে আমাদের কিছু বাদ পড়ে গেছে, সেগুলো দিয়ে আবার কে ইকুয়াল, কার্সারের ক্লিকটা ঠিক মতো পড়ে না, কে ইকুয়াল 0,
আর এখানে আমাদের নতুন করে তাহলে কি এখানে আসার পরে নতুন করে কিছু ইনিশিয়াল করতেছে আই ইকুয়াল কি আই ইকুয়াল এল। এখন এল মানে আমার এখানে কত ছিল এল মানে ছিল এল, তো আমরা জানি এখানে এল মানে 0। এরপর এম প্লাস ওয়ান, এম কত আমার এম হলো 1, 1 প্লাস 1 মানে হলো এই জে এর ভ্যালু এখন কত জে এর ভ্যালু এখন 2 আর কে এর ভ্যালু বাকি যা আছে তাই আছে। ওকে সমস্যা নাই। আর একটু কাজ আছে আমাদের, এই যে এগুলো খালি করে দিই কারণ এর ভিতরে তো এই মুহূর্তে আবার কোনো ভ্যালু নাই, যা নিছে তা আগে নিছে। ডান। তাহলে এখন নতুন করে আবার মার্জ করতেছি, অর্থাৎ এই মুহূর্তে কাজ কোন ঘরের এই ঘরটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের কাজ এই যে 0 3 1 মানে লেফট 0 রাইট 3 আর মিডল 1, এই যে এটা বলছি লেফট 0 রাইট 3 মিডল 1 এই ঘরটা নিয়ে কাজ করতেছি। ওকে তাহলে এখন যাই কাজ শুরু, যা যা ডিক্লেয়ার করা এবং ইনিশিয়াল করা করে নিলাম। এবার আমরা হোয়াইলের ভিতরে ঢুকলাম। হোয়াইল আই যদি এম এর থেকে ছোট হয় বা সমান হয়, আই কত 0, এম কত এম হলো 1 অবশ্যই ছোট, এবং জে যদি আর এর থেকে ছোট হয় বা সমান হয়, তো জে কত জে হলো 2 আর আর কত আমার আর হলো 3, তাহলে দুইটাই ছোট ছোট, তাহলে কাজ করছে ভিতরে ঢুকছে। ঢুকে এবার ইফ অ্যারে অফ আই লেস দেন অ্যারে অফ জে, মানে কি অ্যারে অফ আই মানে কি আই মানে কি 0, মানে এই যে আমার মেইন অ্যারে এই অ্যারের আচ্ছা এইখানে একটু ঘটনা আছে, যেহেতু আমরা এখন পর্যন্ত এটা করি না বোঝার জন্য বলছিলাম যে আপাতত এইটি আমরা এই টুকরে ধরে নিই, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা কি করতেছি অ্যারের 0 নম্বর মানে এই যে এইটারে বলতেছে, ঠিক আছে। অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু মানে কি 2 যদি কি হয় সরি অ্যারে অফ আই মানে 0 অর্থাৎ অ্যারের 0 নম্বর ইন্ডেক্স মানে এই 2 এর কথা বলতেছে, এইটা যদি ছোট হয় কার থেকে অ্যারে অফ জে মানে কি জে মানে ছিল 2, অর্থাৎ এইটা না কিন্তু এইটার সাথে চেক করবে। ওই যে আমরা বলছিলাম একটু আগে যে এই একটা অংশ এই একটা অংশ, এখন এই মার্জ করে কি মার্জ করে কিন্তু এই যে এই অংশের সাথে এই অংশ মার্জ করতেছে, এই জন্য কিন্তু এইটার সাথে এইটা চেক করতেছে না। আশা করি বুঝতে পারছেন। তো কি করতেছে যদি অ্যারে অফ আই ছোট হয় অ্যারে অফ জে, মানে 2 যদি 1 এর থেকে ছোট হয়, বাট আনফর্চুনেটলি এখন পর্যন্ত এই কন্ডিশনটা একবারও ফুলফিল হয় নাই, আশা করি সামনে হবে। এখানেও কি 2 1 এর থেকে ছোট না, তার মানে এই অংশটা ঢুকবে না, অর্থাৎ এলসে ঢুকে যাবে, বরাবর এলসে চলে আসছে। তো কি করতেছে টি অফ কে অর্থাৎ এই টেম্পোরারি অ্যারের কে নম্বর ইন্ডেক্স কে ইকুয়াল কত জানি আমরা কে ইকুয়াল 0 জানি, অর্থাৎ এই 0 নম্বর ইন্ডেক্সে কত যাবে এখন অ্যারে অফ জে, অর্থাৎ অ্যারে অফ জে মানে কি অ্যারে অফ জে মানে হলো এই যে 2 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু মানে 1, এই 1টা এখানে চলে আসবে। 1টা এখানে নিয়ে গেলাম। তো এরপর কি করবে এরপর করণীয় কি জে প্লাস প্লাস মানে জে এর ভ্যালু এই মুহূর্তে কত জে এর ভ্যালু এই মুহূর্তে 2 ছিল, 2 থেকে এখন 3 হয়ে যাবে, আমরা কাটলাম না আপাতত রাখি বুঝি। আর কি কে প্লাস প্লাস মানে কে এর ভ্যালু আপডেট হবে, কে এর ভ্যালু কত 0 থেকে 1 হয়ে যাবে 1 আগের ভ্যালু দুইটা কাইটে দেই, মানে আগে যেটা 2 ছিল সেটা বাদ দিয়ে 3, যেটা 0 ছিল সেটা বাদ দিয়ে এখন 1। ওকে ডান। তাহলে এখন করণীয় কি এতটুকুর কাজ আচ্ছা শেষ কি হয়েছে কিনা, না এখনও কাজ শেষ হয় না, কে প্লাস প্লাস করছে, বাট উপরে যাই হোয়াইল আবারও চলতেছে আই যদি এম এর থেকে ছোট হয়, আই কত এই মুহূর্তে আই 0ই আছে, এম কত এম হলো আমার 1, হ্যাঁ ছোট, এবং কি বলতেছে জে যদি কি হয় আর এর থেকে ছোট বা সমান হয়, তো জে কত আমার জে হলো 3 আর আর কত আরও হলো 3, তো ছোট না বাট সমান, তার মানে কি দুইটা অংশই কাজ করছে মানে ভিতরে ঢুকবে। আবার ইফের ভিতরে গিয়ে বলতেছে অ্যারে অফ আই মানে কি অ্যারের আই মানে 0, অর্থাৎ অ্যারের 0 নম্বর ইন্ডেক্সের যে ভ্যালু অর্থাৎ এই যে 2, এই 2 এর সাথে কি চেক করবে অ্যারে অফ জে, জে মানে কিন্তু এখন আর আগের ভ্যালু নেই, জে আপডেট হয়ে গেছে মানে 3, অর্থাৎ এই যে এইটা, অর্থাৎ এখন সেই 2 এর সাথে চেক করবে কে 2 এর সাথে চেক করবে এই যে আমার এইটার এই অংশটা, ঠিক আছে
এইটা চেক করতেছে। তো ফাইনালি কি হলো, এবার এই অংশটা কাজ করতেছে, যেহেতু অ্যারে অফ আই মানে এইখানের যে ভ্যালুটা সেটা কি করতেছে এইটার থেকে ছোট, তো যেহেতু ছোট তাহলে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কি করতেছে টেম্পোরারি অফ কে মানে কে এর ভ্যালু আপডেট করছিলাম 1, তার মানে 1 নম্বর ইন্ডেক্সে এখন রাখবে কি অ্যারে অফ আই মানে এই যে 2 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালু সেই 2টা এখন এইখানে চলে আসবে। সময় কম, একটু লিখে দেই, এই 2 চলে আসলো, আসার পরে এখন কি হবে আই প্লাস প্লাস মানে আই এর যে আগের ভ্যালু ছিল সেইটা এখন চেঞ্জ হয়ে 0 থেকে এখন আই এখন কি হয়ে যাবে 1 হয়ে যাবে। ওকে, বুঝতে পারলাম। এবার কি করণীয়, এলসে তো ঢুকবে না যেহেতু ইফেই ঢুকছে, এবার কি আবার নতুন করে চেক করবে আই লেস দ্যান ইকুয়াল এম, আই এর ভ্যালু কত 1 আর এম কত, এমও হলো 1, তো লেস দ্যান না হলেও ইকুয়াল, তার মানে এই অংশ আবারও স্যাটিসফাই। এবার পরের অংশে যাবে যে এবং জে লেস দ্যান ইকুয়াল আর, জে কত 3, এখানে তো যে আপডেট করা হয় না, যে 3 আছে, লেস দ্যান ইকুয়াল আর, আর কত 3, তার মানে কি এবার দুইটাই সাইডই সমান ছোট না হইলো, বাট যেহেতু দুই সাইডে ফুলফিল করছে আবারও ভিতরে ঢুকছে, ঢুকে কি বলতেছে অ্যারে অফ আই মানে অ্যারের আই মানে কি এখন কিন্তু অ্যারের 1 নম্বর পজিশনের ভ্যালু মানে এই যে 5, এইটার সাথে চেক করবে যে 5 কি ছোট কিনা কার থেকে, অ্যারে অফ জে, যেহেতু চেঞ্জ হয় না মানে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু অর্থাৎ এই যে 4, তাহলে 5 কি 4-এর থেকে ছোট না, যেহেতু 5 4-এর থেকে ছোট না তার মানে এর ভিতরে ঢুকবে না, না ঢুকে কি করবে এলসে যাবে, এলসে গিয়ে কি করবে ও আচ্ছা আচ্ছা, একটু ভুল করছিলাম আমি এখানে, এই যে ইফ এলস তো এই পর্যন্ত, বাট এলসের পরে গিয়ে কে প্লাস প্লাস অর্থাৎ কে এর ভ্যালুটা আগে যেটা 1 ছিল সেইটা আপডেট হয়ে এখন কে এর ভ্যালু 2 ছিল, কারণ আমার তো এখন যে নতুন ভ্যালু রাখবো সেটা তো অবশ্যই পরের ইন্ডেক্সে, তো এইটা আমার একটু করতে খেয়াল করছিলাম না, আমার খেয়াল যে এটাও এলসের ভিতরে, তো আমরা কে প্লাস প্লাস মনে করেন করে নিছি মানে এখন কে এর ভ্যালু 2, তো এখন কি করলো এইমাত্র যেটা চেক করলো যে 5 কি 4-এর থেকে ছোট না, ছোট না, তার মানে ইফের ভিতরে ঢুকবে না এলসের ভিতরে যাবে, এলসের ভিতরে গিয়ে কি পাইছে টি অফ কে মানে টেম্পোরারি ইয়ারের কে মানে ওই যে কে মানে কত 2 মানে 2 নম্বর ইন্ডেক্সে এখন রাখবো কত 2 নম্বর ইন্ডেক্সে রাখবো অ্যারে অফ জে, অ্যারে অফ জের ভ্যালু কত, জে হলো 3 মানে 3 নম্বর 0 1 2 3 মানে এই 4টা এখন এইখানে যাবে এই। ওকে, এরপর কি করবে, এখন যেটা করণীয় সেটা হলো শেষ অর্থাৎ আবার কে প্লাস প্লাস মানে এখন কে এর ভ্যালু কত 2 থেকে 3 হয়ে যাবে, এইটা হলো কে এর ভ্যালু। তো ও আচ্ছা আরেকটু কাহিনী ছিল, যে জে প্লাস প্লাস হয়েছে মানে জে এর ভ্যালু কত 3 থেকে 4 হয়ে গেছে। ওকে, তো এবার কাজ শেষ, উপরে যাবে আবার হোয়াইল আই কি এম এর থেকে ছোট বা সমান, আই কত 1 এম কত এম এমও হলো 1, তার মানে এই অংশ সঠিক, বাট এবার মনে হয় পরের অংশ আর কাজ করবে না, কারণ কি জে কি আর এর থেকে ছোট বা সমান, জে এর ভ্যালু কত 4 বাট আর এর ভ্যালু কত 3, তার মানে এই অংশ আর কাজ করবে না, মানে এই হোয়াইল লুপ যতটুকু আছে এতটুকুর কাজ শেষ। তো এরপর আমাদের হোয়াইল লুপে পরের হোয়াইল লুপে যাইতে হবে।